আজকের আমাদের এই ডেইলং ডেইলং এই প্রোগ্রামে আপনারা জানেন যে আপনাদেরকে সফল করার জন্য ইউনাইটেড স্টেটস গ্লোবাল আপনাদের সাথে কমিটেড যে প্রতি মাসের শুরুতে একটা বুট ক্যাম্প আপনাদেরকে উপহার দিবে। এবং এটা ডেইলং প্রোগ্রাম করার কমিটমেন্ট করেই আপনাদের সাথে এগিয়ে এগিয়ে যাচ্ছে। এবং আপনাদেরকে প্রতি মাসেই আপনাদের লাইফটাকে আরো কিভাবে নেক্সট লেভেলে আপনাদের নিয়ে যেতে পারেন সেই বিষয়গুলি, দিক নির্দেশনা এবং স্কিল, এই সকল কিছুই কিন্তু আপনারা আজকে সারাদিন পাবেন। অর্থাৎ আপনাদের আপনাদের মোটিভেশন, আহ, আপনাদের ফুয়েল, আপনাদের এনার্জি, আপনাদের প্ল্যানিং, আপনাদের আপনাদের দ্যাট মিনস এই মাসের সকল কিছু যেন এই একটা প্রোগ্রামের মাধ্যমে আপনি নিয়ে যেতে পারেন, সেই বিষয়টাকে আজকে এখানে আলোচনা করা হচ্ছে। আমি শুরুতে এখানে আপনাদেরকে এখানে একটা ঘোষণা করে দিতে চাই। আজকে আমরা তিনজন সেরা অ্যাটেন্ডেন্স নির্বাচন করবো এখান থেকে, ইনশাল্লাহ। সেরা অ্যাটেন্ডেন্স তিনজন। তো এখানে তিনজনকে আমি এখানে সেরা অ্যাটেন্ডেন্স নির্বাচন করার কি কি ক্রাইটেরিয়া আছে সেটা আগে বলে রাখি। যারা সেরা হবেন সে তিনজনকে 1,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে, ইনশাল্লাহ। তো এইখানে এই তিনজনকে আপনার 1,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে। এবং আপনি যখন সেরা হবেন আপনি বিকাশ নাম্বার দিয়ে দিবেন, আপনার বিকাশে সেই টাকা পৌঁছে যাবে, ইনশাল্লাহ। সেটা নাম্বার ওয়ান শর্ত হচ্ছে আপনার ভিডিওতে থাকতে হবে, এটা হচ্ছে নাম্বার ওয়ান। স্যার, কেউ কি সেটা হচ্ছে আওতামুক্ত থাকবে এই প্রতিযোগিতায়? মানে আমাদের কোঅর্ডিনেটর অথবা ডিরেক্টর এরকম আওতামুক্ত থাকবে? সবাই থাকেন, পরে আমি দেখতেছি কাকে কাকে কি কি। কোনো আওতামুক্ত নাই, সবাই এখানে অংশগ্রহণ। আওতামুক্ত বলতে কোনো কিছু নেই। সো এই জায়গাতে এখানে নাম্বার ওয়ান হচ্ছে আপনার এখানে ভিডিওতে থাকতে হবে, এটা হচ্ছে এক নাম্বার। নাম্বার টু হচ্ছে আপনার নোট একদম শেষের দিকে এসে আপনি কত পৃষ্ঠা আপনার নোট হলো, আবার বড় বড় করে খাতা ভর্তি করলে কিন্তু হবে না, স্ট্যান্ডার্ড মানে লেখা লিখতে হবে। হ্যাঁ, আমরা চেক করব আপনার কত পেজ আপনি আজকে সারাদিনে নোট করেছেন এবং আপনি কতটুকু মনোযোগী ছিলেন। তো এই ক্ষেত্রে আমি আপনার এই সেরা নির্বাচন করার জন্য আমি একটা বিচারক মন্ডলীও সেট করে নিই। আমাদের এই বিচারক মন্ডলীতে থাকবেন হচ্ছেন আমাদের কৃষিবিদ সাখাওয়াত ভাই, হাফেজ মামুন, গোলাম মাওলা ভাই এবং নুর ইসলাম ভাই। আপনারা চারজন আপনারা সেরা ব্যক্তিদের নাম লিখবেন, লিখে আপনারা আমার কাছে জমা দিবেন। দেন আমরা সেই সেরাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে আমরা তিনজনকে বিজয়ী ঘোষণা করব এবং সেটা আমি নিজেই পরিচালনা করব। কারণ এখানে এখানে যাতে করে কারোর কোনো রকমের যাতে কোনো সন্দেহ না থাকে যে এখানে এখানে কি কোনো ভুল ত্রুটি হলো কিনা। তো আপনারা আপনারা এখন থেকে শুরু হলো। আগে যদি ভিডিও অফ থাকে এটা কোনো অসুবিধা নেই, কিন্তু এখন থেকে কিন্তু আপনার কাউন্টিং শুরু হলো। যে আপনার ড্রেস কোড, আরেকটা জিনিস দেখবেন আপনারা যারা বিচারক মন্ডলীতে আছেন, সেটা হচ্ছে যে আপনার ড্রেস কোডও কিন্তু দেখবেন যে উনি কতটুকু মনোযোগ দিয়ে উনি আপনার প্রোগ্রামটাকে দেখতেছে। তাহলে আমি আবারও ক্রাইটেরিয়া বলে দিচ্ছি যে এখানে ভিডিও, দেন হচ্ছে আপনি আপনার ড্রেস কোড, মনোযোগ এবং নোট। যারা বিচারক আছেন তারা আপনারা নোট করে নেন। ভিডিও, ভিডিও, ড্রেস কোড, মনোযোগ এবং নোট, কে কত পেজ নোট করেছেন, এটা এটা আমরা সবার লাস্টের দিকে আপনাদেরকে, অর্থাৎ যারা যারা এখানে এখানে আপনার আছেন, এটা আমরা সবার লাস্টে একদম সর্বশেষে আমরা বিকেল বেলা এখানে আমরা আপনাদেরকে এখানে এই আলোচনাটা যাবো। সো আজকে সারাদিন ব্যাপী আজকে আপনাকে এই বিজনেসে, এই যে আপনার যে বিজনেস সেই বিজনেসের সকল গাইডলাইন, দিক নির্দেশনা নিয়ে আপনার সাথে আজকে কথা বলা হবে। বন্ধুরা, আজকের যে ট্রেনিংটি আপনারা এখানে অংশগ্রহণ করতেছেন সেটা খুব অল্প সময়ের মধ্যে এই প্রোগ্রামটি আমরা আমরা এইখানে $500 করে চার্জ করব। একদিন বুট ক্যাম্পে $500। সো ইউনাইটেড স্টেটস গ্লোবাল ইউজি ট্রেনিং ইনস্টিটিউট আপনার খুব অল্প সময়ের মধ্যে আপনার এখানে $500 চার্জ করবে আপনি এখানে অ্যাটেন্ড করার জন্য। বাট এই মুহূর্তে আপনাদেরকে ফ্রি অ্যাটেন্ড করার সুযোগ করে দেওয়া হয়েছে, যেহেতু আপনারা এখন শুরুর দিকের
ফাউন্ডার মেম্বার সেই জন্য আপনার ইউনাইটেড গ্লোবালের ফাউন্ডার মেম্বারদের একজন, সেই জন্য আপনাদেরকে এই সুযোগটা দেওয়া হয়েছে। কিন্তু যখন আস্তে আস্তে দিন যাবে এবং আপনাদের অনেকেরই কিন্তু অভিজ্ঞতা আছে আপনার ডলার দিয়ে টাকা দিয়ে আপনার ট্রেনিং এ অ্যাটেন্ড করার, তাই না? সো ইউনাইটেড স্টেটস গ্লোবালের যে ইউজি ট্রেনিং ইনস্টিটিউট, সেখানে কিন্তু আপনাকে তখন কিন্তু এই প্রোগ্রামে কিন্তু অর্থ দিয়ে কিন্তু আপনি এখানে আসতে হবে। তো চলেন আমরা এখানে ধীরে ধীরে, আমরা শুরুতেই শুনলাম আমাদের প্রসপেক্টিং কিভাবে করতে হয়, কিভাবে করে আপনার এখানে ইনভাইটেশন করতে হবে এবং ইনভাইটেশনের গুরুত্ব তাৎপর্য, এই বিষয়গুলি কি শুনলাম আমরা কৃষিবিদ সাখাওয়াত হোসেন ভাইয়ের কাছ থেকে। এবং এই মুহূর্তে এই যে আপনি প্রসপেক্টিং করবেন, কেন করা দরকার, এই বিষয়টা তখনই আপনার করবেন যখন আপনি বুঝবেন যে আপনি আসলে করছেনটা কি, আপনি কি করছেন। এই বিষয়টা যখন আপনার কাছে পরিষ্কার হবে তখনই কিন্তু আপনার দ্বারা এটা এটা আপনার দ্বারা সম্ভব এখানে 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 ইনভাইট করা, এখানে বাকি যে কাজগুলি সেই কাজগুলি করেন। তো আজকে আমি আপনাদের এই পর্বে, এখন যে পর্বটাতে আমি আলোচনা করব, সেখানে আমি আপনাদের ভিশন ক্লিয়ার নিয়ে আলোচনা করব যে আপনারা যে কাজ করতেছেন, আপনাদের একটা লাইফের ভিশন যদি আপনি না দেখেন যে আপনি আসলে এই কাজ করার মাধ্যমে আপনি কি অর্জন করবেন, আপনি কি পাবেন, কোথায় কি কাজ করতেছেন, কেন কাজ করতেছেন, এই সকল কোশ্চেনগুলির উত্তর এখন আপনাদেরকে আমি আমি পরিষ্কার করার চেষ্টা করব। এবং আমার পরে কিন্তু আমাদের ইউনাইটেড গ্লোবালের ভাইস প্রেসিডেন্টের আপনার এখানে আলোচনা আছে, উনি আলোচনা করবে হচ্ছে আপনার কিভাবে করে আপনি ফলো আপ ফলো আপে দক্ষতা অর্জন করবেন। সো ফলো আপের দক্ষতার উপর উনি আলোচনা করবে। এরপরে আমরা চলে যাব হচ্ছে জুম্মা নামাজের ব্রেকে। জুম্মা নামাজের ব্রেকের পরে ঠিক আবার 2টা 15 মিনিটে আমাদের ইউনাইটেড স্টেটস গ্লোবালের সম্মানিত অ্যাডভাইজার আপনার মাসুদ রানা ভাই, যিনি নিউ ইয়র্কের থেকে আপনাদের সাথে রাত 3টায় নিউ ইয়র্কের টাইম, রাত 3টায় আপনাদের সাথে এখানে অংশগ্রহণ করবে। যখন আপনাদের এখানে 2টা, তখন নিউ ইয়র্কে হলো 3টায়। সো 2টার সময় এখানে আপনার এই জায়গাতে এখানে অ্যাটেন্ড করবে। সো আপনারা জুমা নামাজের সাথে সাথে আজকে আর মুসল্লিদের সাথে কোলাকুলি করার দরকার নাই, আপনারা কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন। অন্যদিন বলে আপনি আজকে আজকে জমা রাখেন, আগামী সপ্তাহ কোলাকুলি করবো, আজকে একটু বাদ। তো তাড়াতাড়ি আপনারা চলে আসবেন। তো এখানে আপনার কারণ ওনার এখানে কিন্তু তখন রাত 3টা বাজে। সো উনি এখানে আলাপ আলাপ করবে কিভাবে করে আপনি জায়গায় বসে আপনার সেল কনফার্ম করতে পারেন। আপনি জায়গায় বসে কিভাবে করে আপনি সেল কনফার্ম করতে পারেন, দ্যাট মিনস আপনার প্রসপেক্টের কাছ থেকে আপনি টাকা আপনি রিসিভ করতে পারেন, সেই টেকনিকগুলি আপনি এখান থেকে জানবেন। কারণ উনি কিন্তু আপনার অনেক সফল একজন মানুষ এই জগতে। এবং আমি বলি উনি উনি হচ্ছে আপনার আমি আমি ওনাকে এভাবে বলি, আপনার হচ্ছে প্রসপেক্টিং এর মেশিন। উনি হলো জয়নিং এর মেশিন। উনি উনি যার সাথে কথা বলে তাকে আপনার জয়েন করে ফেলতে পারে। সো এই জন্য ওনাকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি কিভাবে করে আপনার অর্থাৎ আপনারা যেটাকে লজ্জা পান প্রসপেক্টের কাছ থেকে টাকাটাকে আপনার নিশ্চিত করতে, আপনাদের সেই লজ্জা লজ্জা জিনিসটাকে কিভাবে করে আপনার ভাঙতে হবে, কিভাবে টেকনিকগুলি, এগুলি কিন্তু আপনি স্কিল, সেই স্কিলগুলিকে আপনার এখানে মাসুদ রানা ভাইয়ের কাছে আপনারা এখানে শুনবেন। দেন এরপরে আবার আমি আসবো আপনাদের কাছে, সেখানে আমি আপনাদের এই মাসের কর্ম পরিকল্পনা এবং আপনাদের জন্য চমৎকার কিছু ডিক্লারেশন আছে, সে ডিক্লারেশন গুলি এবং আপনাদের পরিকল্পনা, এই সকল বিষয়গুলি নিয়ে আমি আবার মাসুদ রানা ভাইয়ের পরে আসব। এবং এর মাধ্যমে আজকের এই বুট ক্যাম্প সমাপ্তি হবে এবং আমরা একটা একটা আহ, আহ, সফল মানুষের এখানে আমন্ত্রিত একজন সফল মানুষের বক্তব্য শুনবো একদম শেষের দিকে এসে। সো তার মানে আপনাদেরকে আজকে সারাদিনের স্কেডিউলটা এই কারণে বলে দিলাম। সো কোনো একটা বিষয় কিন্তু আপনি বাদ গেলে কিন্তু সিকোয়েন্সটা কিন্তু নষ্ট হয়ে যাবে। একটা একটা সিকোয়েন্সে একটা 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 মালার যেমন মাঝখান দিয়ে যদি আপনার দড়িটা ছিঁড়ে যায়, ওই সুতাটা যদি ছিঁড়ে যায় ওই পুঁতিগুলো পড়ে যাবে। তো সে একই রকম ভাবে আপনি কোনো একটা যদি মিস করেন, তাহলে কিন্তু আপনি সারাদিনের ওই আপনার বিষয়গুলিকে কিন্তু জোড়া লাগাতে পারবেন না। তো এই জন্য আপনারা এখানে এখানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত
আপনাকে এখানে মনোযোগ সহকারে নোট করার জন্য আপনার এখানে কিন্তু মনে রাখতে হবে। এবং এই জায়গাতে প্রতি পেজের উপরে কিন্তু নাম্বারিং হবে। প্রতি প্রতি 5 পেজে, প্রতি 5 পেজে আপনার 1 মার্ক, এটা লেখা রাখেন। প্রতি 5 পেজে, যারা বিচারক তারা খেয়াল রাখবেন, প্রতি 5 পেজে 1 মার্ক দিবেন। অর্থাৎ 5 পৃষ্ঠা আর কি, পাতা না, 5 পৃষ্ঠা, প্রতি 5 পৃষ্ঠায় 1 মার্ক। সো এটাকে মনে রাখবেন। এবং আমি জানি যে আপনারা সবাই সৎ। যখন আমি জিজ্ঞেস করবো কার কত পেজ, আপনারা অবশ্যই সততার সাথে উত্তর দিবেন, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাই না বন্ধুরা? সবাই তো সৎ, রাইট? সো এই জন্য এখানে এখানে সবাই সততার সাথে উত্তর দিবেন। সো চলেন তাহলে আমি আমার আলোচনাতে চলে যাই। আমি আপনাদের সাথে আজকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা নিয়ে আসছি সেটা হচ্ছে ভিশন ক্লিয়ার। যদি আপনার ভিশন ক্লিয়ার হয়, আপনি দেখেন আমি একজন আপনার সুপারম্যানকে নিয়ে আসছি, তখন আপনিও কিন্তু সুপারম্যানের মতো করে আপনি কিন্তু আপনার বিজনেসটাতে কিন্তু মনোযোগ আপনি দিতে পারবেন। সো এখানে এখানে আপনি আপনার ভিশনটাকে একদম পরিষ্কার হয়ে যেন আপনি কাজ করেন, সেই বিষয়টাকে আপনাকে এখানে আলোচনাতে আমি চেষ্টা করব ক্লিয়ার করার জন্য। তো প্রথমে আমি আপনাদের কাছে যে কোশ্চেনটা করতে চাই, নাম্বার 1, সেটা হচ্ছে আপনি কি ধরনের লাইফ আপনি চান। যেমন আমি কাউকে আমি এখানে, আপনারা গরিব, পুয়ার লাইফস্টাইল লিড করেন, এটা আমি চিন্তা করতে চাই না। কারণ আমাদের এখানে কোনো গরিব মানুষের এখানে এখানে আসার কোনো সুযোগ নেই, তাই না? কারণ এই জায়গাতে একদম পুয়ার যারা, তারা আমাদের এখানে এসে আপনার কিছুই করতে পারবে না। তো আমি এখানে ধরে নিলাম যে আমাদের এখানে আছে কে, আছে হচ্ছে মিডল ক্লাস, আছে হচ্ছে রিচ ক্লাস। তো এখন আমি আপনাকে ধরে নিলাম যে আপনি এখানে এখানে এই দুইটা, বা আপনি আপনি যে কোনো ক্লাসে থাকতে পারেন। যদি আপনি মনে করেন যে না, আমি এখনো পর্যন্ত রিচ ক্লাসও জানি, মিডল ক্লাসও জানি, আমি পুয়ার ক্লাসে, বাট আপনার তো চয়েস করার সুযোগ আছে, তাই না? তো আমি আপনাকে এখানে নাম্বার 1 যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে দেখেন, আপনারা অনেকে কিন্তু এই ধরনের বাসা বাড়িতে কিন্তু বসবাস করতেছেন, বিশেষ করে মিরপুর, বাড্ডা, তারপর হচ্ছে গোপীবাগ, মালিবাগ, এরপরে আপনার এখানে, হ্যাঁ, এই যে কেবল আপনার এক বাসা থেকে আরেক বাসার কাপড় চোপড় টাইনে নিয়ে চলে আসা যায়, এরকম আছে না? যে এক বাসা থেকে আরেক বাসা, আমার মনে আছে যে আমাদের পাশে বাসায় আপনার ডিশের লাইন আপনার এখানে চলতো মিরপুরে। তো এখন আমাদের বাসায় ডিশের লাইন আনতে দিবেন আমার বড় ভাই। তো আমি তখন নতুন বিয়ে করছি, তো আমার ওয়াইফ করতো কি, বলতো যে শোনো, ওই যে পাশের বাসা, আমাদের জানালার পাশে দিয়ে ওই বাসাতে ডিশেল এনেছে। তো আমরা করতাম কি, চিকন পিন আছে না, পিন দিয়ে আপনার এটাকে আর্থিং দিয়ে সোজা ডিশের লাইন মনে করেন যে কানেকশন তৈরি করে ফেলতাম আপনার আমাদের টিভির সাথে। তো ওইটা আবার আমি নিজে ইঞ্জিনিয়ারিং করছি। তো যখন আমি আসতাম বাসায়, তাহলে এটা কানেকশন দিতাম, আবার আমি যাওয়ার সময় আপনার এটা খুলে ফেলতাম। তো নিশ্চয়ই এখন তো আরো আরো গেঞ্জি হয়েছে বাসাগুলি, তাই না? তো এখন এটা হলো আপনার একটা একটা থাকার জায়গা আছে, আরেকটা হচ্ছে আপনার এই ধরনের লাইফ স্টাইল। এখন আপনাকে চয়েস করতে হবে আপনি কোন বাসাটাতে থাকতে চান, আপনি কোন বাড়িটাতে আপনার পছন্দ। আপনার মনকে কখনো কষ্ট দিবেন না, মনকে ওপেন করে ফেলেন, আপনাদের মাইন্ডটাকে প্যারাসুটের মতন ওপেন করে ফেলেন। আপনি এখন এখন একদম আপনার নো ম্যানস ল্যান্ডে আছেন, আপনি এভাবে চিন্তা করেন। আপনি ডিসিশন মেক করেন, আপনার মনকে জিজ্ঞেস করেন যে আপনার আপনার মন কোন জায়গাটাতে চায়। আপনার বাম পাশের ছবিতে বাম পাশের বাড়িটাতে থাকতে চায়, নাকি ডান পাশের বাড়িতে থাকতে চায়, এটা আপনার মনকে জিজ্ঞেস করেন। দেখেন তো, আপনার আপনার ফ্যামিলি মেম্বারদের চেহারাগুলিকে এরকম দেখতে চান, নাকি আপনার ফ্যামিলি মেম্বারের চেহারাগুলিকে এরকম দেখতে চান? কারণ যখন ধনী হয় তখন কিন্তু ভালো ভালো খাবার খায়, চেহারাগুলি একটু নাতুস হয়, আপনার চিজ খায়, দেন আপনার তাজা ফলমূল খায়। তো চেহারাগুলিও আপনার দেখা যায় যে আপনার আপনার দেখা যাচ্ছে একটু ব্রাইট ব্রাইট একটা ভাব আসে। যেমন ধনী ধনী মানুষের ছেলে মেয়েদেরকে দেখলে কিন্তু বোঝা যায় যে এরা ধনী মানুষের ছেলে মেয়ে, তাই না? সো এখানে আপনি নিজে দেখেন, আমি কাউকে ছোট করছি না, বাট বর্তমান অবস্থা রেখে আমি আপনাকে এখানে বলছি যে আপনি নিজে চয়েস করেন যে আপনি কি বাম পাশের আপনার পরিবারের ছবিটা কি বাম পাশের মতো দেখতে চান,
নাকি আপনার পরিবারের ছবিটাকে ডান পাশের মধ্যে দেখতে চান? সো সেটা হলো আপনাকে চয়েস করতে হবে। দেন আপনি কি এই ধরনের লাইফ স্টাইল চান? দুটেই আছে কিন্তু, যে এক বাহনের মধ্যে মোটামুটি আপনার এক মোটরসাইকেলের মধ্যে আমার মনে হয় যে আপনার আরেকটু জায়গা থাকলে উনি আরেকজনকে নিত। তো এখানে উনি আর জায়গা নাই দেখে হয়তো কিছু বাসা রেখে আসছে। তো এটা কিন্তু একদম লাইভ ছবি, কিন্তু আমি এখানে আপনি বুঝতে পারছেন ঢাকা শহরের রাস্তায়, হ্যাঁ। আবার পাশে কিন্তু আবার বাস আছে, সেটাও কিন্তু আপনার বাহন হতে পারে, দুটেই হতে পারে। এখন আপনি কোন বাহনে যেতে চান? নাকি আপনি এই ধরনের আপনি লাক্সারিয়াস গাড়িতে আপনি আপনার পরিবার নিয়ে আরামে আপনি ভ্রমণ করতে চান? চয়েস ইউর্স, চয়েস ইজ ইউর্স। আপনার সামনেই কিন্তু আপনার আপনার লাইফ, আপনার লাইফকে আপনি নিজের হাতে আপনি ড্রয়িং করবেন। মনে রাখবেন আপনার লাইফের আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আপনি নিজে। এখন আপনি যেভাবে করে ড্রয়িং করবেন আপনার ওই লাইফটা কিন্তু সেভাবে করে কিন্তু বিল্ড করবে। যেমন একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার তিনি কি করে, আপনার একটা একটা খালি মাঠে একটা চমৎকার একটা ডিজাইন দিয়ে একটা চমৎকার একটা বাড়ি তৈরি করে ফেলে, তাই না? তো এইখানেও আপনার লাইফটা হচ্ছে খালি। এখন আপনি যেভাবে করে আপনি ড্রয়িং করবেন আপনার লাইফটা কিন্তু সেভাবে করে কিন্তু তৈরি হবে। তো আপনি আগে চিন্তা করেন যে আপনি কি ধরনের আপনার আপনার লাইফটাকে আপনি চান। তো এখানে আপনাদেরকে দুইটা চয়েস দিচ্ছি। যারা আপনার চেটিং অপশনটা কি ওপেন আছে কিনা? সো এই জায়গাতে চেটিং অপশনের মধ্যে আপনি আচ্ছা স্যার। আপনি লিখতে পারেন যে যারা কিনা আপনার রিচ লাইফটাকে পছন্দ করছেন তারা লেখেন নাম্বার 1, আর যারা মিডল ক্লাসের লাইফটাকে পছন্দ করছেন তারা লেখেন নাম্বার 2। যে আপনার কোন লাইফটা আপনার পছন্দ, কোন লাইফে আপনি যেতে চান। যে আপনি যদি আপনার দেখি কে কত দ্রুততার সাথে সিদ্ধান্ত নিতে পারে, তড়িৎ সঠিক সিদ্ধান্ত নিতে হবে, হ্যাঁ। আমার ভাই আমাকে সবসময় বলতো তড়িৎ সঠিক সিদ্ধান্ত নিতে হবে, কারণ নইলে আরেকজন সিদ্ধান্তটা নিয়ে নিবে। তাহলে দেখেন আপনারা সবাই কিন্তু নাম্বার 1 বলেছেন, তার মানে আপনার মন কিন্তু চায় নাম্বার 1 লাইফে, তাই না বন্ধুরা? তাহলে এখন বলেন তো দেখি, ধনী হওয়াটা কি ভাগ্যের ব্যাপার? যারা ধনী তারা অনেক ভাগ্যবান, তাই না? তাদের অনেক ভাগ্য। যারা যারা এই মতের সাথে একমত তারা লেখেন ইয়েস, যারা যারা এই মতের সাথে একমত নন তারা লেখেন নো। যে ধনী, যারা এই যে ধনী তারা তারা অনেক ভাগ্যবান, তারা অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী, এই জন্য তারা তাদের লাইফ স্টাইলটাকে এরকম ভাবে এনজয় করতেছে। তাহলে আপনি এই জায়গাতে এখানে এখানে ধনী, যদি আপনি আমার সাথে একমত না হন তাহলে ধনী হওয়াটা কিসের সাথে, কিসের সাথে আপনার এখানে আছে কে বলতে পারেন? যে ধনী হওয়াটা যদি ভাগ্যের সাথে আপনার এখানে আপনি যদি একমত না থাকেন, তাহলে তাহলে ধনীটা কিসের উপর নির্ভর করে কে বলতে পারবেন? যদি আপনি এখানে চ্যাটিং অপশনে লিখতে পারেন বা আপনি আনমিউট করে বলতে পারেন, যেভাবে আপনার জন্য সুবিধা। জি, কেউ বলতেছেন হার্ড ওয়ার্ক, ওকে। তারপর হলো কি নিজের হার্ড ওয়ার্ক, গোল গোল থিঙ্কিং, প্ল্যানিং, হার্ড ওয়ার্ক কাজের সাথে হার্ড কি টিম বিল্ডিং, পরিশ্রম, তার কর্মের উপর। ওকে, আপনার আপনার দৃষ্টিতে ধনী ধনী হওয়ার ব্যাপারটা কি? স্মার্ট ওয়ার্ক, ওকে, হার্ড ওয়ার্ক এন্ড প্ল্যানিং। আমি আপনাকে আরো সহজ করে বলে দিই বন্ধুরা, ধনী বিষয়টা কি জানেন? ধনী শুধু হলো একটা সূত্র। ধনী হওয়ার বিষয়টা হলো একটা সূত্র। যারা ধনী তারা এই সূত্রটা আপনার শিখে ফেলেছে এবং সেই সূত্র অনুযায়ী তাদের জীবনটাকে গড়তেছে। যে লোকটা ধনী তাকে আপনি যতই গরিব করেন সে আবার ধনী হয়ে যাবে, দেখবেন। তার সবকিছু নিয়ে চলে যান, দেখবেন আবার ধনী হয়ে যাবে। এরকম দেখছেন না সমাজে, যে পড়ে গেছে আবার উঠছে, পড়ে গেছে আবার উঠছে, পড়ে গেছে আবার উঠছে। আপনার আমার এক জায়গা থেকে মাসে 1 কোটি টাকা ইনকাম থাকতো, 1 কোটি তার চেয়ে বেশি থাকতো। তো একটা পর্যায়ে এসে আমার তো সব কেড়ে নিছে, সব কেড়ে নিছে, ইনকাম হয়ে গেছে 0। কিন্তু দেখেন, যেহেতু আমি সূত্রটা জানি, আল্লাহ তালা আমাকে সেই সূত্র দিয়ে আবার কোটিপতি বানিয়ে দিছে। তো এই জন্য আপনি যদি সূত্রটা জানেন তাহলে কিন্তু আপনি ধনী। আজকে আপনাদেরকে
শুধু সূত্রটাই জানাবো না, শুধু সূত্রটাই জানাবো না, আপনাদেরকে এইখানে সেই সূত্রটাকে বাস্তবায়ন করার পরিকল্পনাটা দিয়ে দেবো ইনশাল্লাহ। এবং সামারিটা বলে দিই আপনাদেরকে, ধনী হওয়ার জন্য, অর্থাৎ আমি আমি সামারিটা বলে দিই, সেইটাকে বলে থেকে লেভারেজ কনসেপ্ট লিখে রাখেন। এই সূত্রটার নাম হচ্ছে লেভারেজ কনসেপ্ট। অর্থাৎ আপনি কোনো একটা কাজকে যত বেশি লেভারেজ করতে পারবেন, যত বেশি লেভারেজ করতে পারবেন, আপনার ইনভেস্টমেন্ট যত বেশি, কোন একটা কাজকে না, আপনার ইনভেস্টমেন্টকে যত বেশি লেভারেজ করতে পারবেন, আপনি তত বেশি ধনী। এখন ইনভেস্টমেন্টের উপাদান আবার চারটি। ইনভেস্টমেন্টের উপাদান চারটি। নাম্বার ওয়ান হচ্ছে অর্থ, যেটাকে মানি, মানি। নাম্বার টু হচ্ছে নলেজ, নাম্বার থ্রি হচ্ছে লেবার, নাম্বার ফোর হচ্ছে আপনার টাইম। টাইম। মানি না, নাম্বার টু হচ্ছে টাইম। মানি, টাইম, নলেজ, লেবার, রাইট। নাম্বার ওয়ান হচ্ছে মানি, দেন হচ্ছে টাইম, দেন হচ্ছে আপনার নলেজ, লাস্ট হচ্ছে লেবার, অর্থাৎ শ্রম, যেটাকে আমরা হার্ডওয়ার্ক। এই ইনভেস্টমেন্টটা যত বেশি হবে, যত বেশি হবে, তত বেশি আপনার আউটপুট আসবে। যেমন কোন একটা জায়গাতে যদি আপনি 1 কোটি টাকা যদি বিনিয়োগ করেন, তাহলে এক ধরনের আউটপুট, আর যদি 100 কোটি টাকা বিনিয়োগ করেন, তাহলে আরেক ধরনের আউটপুট আসবে, রাইট? লেভারেজের সাদামাটা কথা হলে বর্ধিতকরণ, যত বেশি, যত বেশি আপনি বড় করতে পারেন, আপনি 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 ইনভেস্টমেন্ট যত বড় করতে পারেন, আপনি অর্থ যত ইনভেস্টমেন্ট করতে পারেন। এখন আমি কিন্তু টাকা বলিনি, আমি কি বলছি? মানি। মনে থাকবে বন্ধুরা? এখন এই যে মানি, এখন আপনার কাছে টাকা নাই, টাকা খুব সস্তা, টাকা কিন্তু কাগজের, কাগজের কিন্তু দাম নেই। এই যে 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 কাগজ বা ডলার দেখেন, এগুলি কিন্তু কাগজ, এগুলি কিন্তু এত বেশি দাম নাই। পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়ারফুল কারেন্সির নাম লেখেন, সবচেয়ে বেশি পাওয়ারফুল, সেটার নাম হচ্ছে রিলেশনশিপ কারেন্সি। রিলেশনশিপ কারেন্সি, এটা ছাপানো যায় না, এটা এটা ছাপাইতে, রিলেশনশিপ কারেন্সি ডেভেলপ করতে অনেক কষ্ট হয়। দেন এরপরে পর্যায়ক্রমে আসে হচ্ছে গোল্ড, সিলভার, গোল্ড কয়েন। একসময় আপনি জানতেন না যে একসময় আপনার গোল্ডের মাধ্যমে আপনার লেনদেন হতো? সো গোল্ড, তারপর হচ্ছে আপনার ডায়মন্ড, আপনার সিলভার। সো যেগুলি, যেগুলি আপনার উৎপাদন করা যায় না, যেগুলি, যেগুলি মনে করেন যে উৎপাদন করা খুব কঠিন। যেমন কেউ কি চাইলে গোল্ড বানাতে পারবে? কেউ কি চাইলে আপনার আপনার এখানে রূপা তৈরি করতে পারবে? নো। তো এই জন্য আপনার রিলেশনশিপ, রিলেশনশিপ ডেভেলপ করা অনেক কঠিন কাজ। এটা কঠিন দেখেই পৃথিবীতে এত দামি এই কারেন্সিটার দাম, রিলেশনশিপ কারেন্সি। টাকা খুবই সস্তা, টাকা তো আপনি আপনি ফটোকপি করলে টাকা আবার চলে আসে। এটা এটা মনে করেন যে এটা খুব সস্তা, এটা ছাপাইলেই টাকা বেরিয়ে যায়। ধরেন বাংলাদেশ ব্যাংক, তার কাছে এখন মনে করেন যে ইচ্ছে হলো, সে মনে করেন যে আপনার 500 কোটি টাকা ছাপাবে, ছাপাইতে পারবে না, সে ছাপে মার্কেটে ছেড়ে দিল। কিন্তু বাংলাদেশ ব্যাংক চাইলে কি 5 মণ স্বর্ণ আপনি উৎপাদন করতে পারবে? পারবে না। সো এটা এটা সম্ভব না তার দ্বারা। এই জন্য, এই জন্য আপনার এখানে সাধারণ মানুষ আপনার টাকা বুঝে, কথা সত্য। আপনি তো সাধারণ না, আপনি তো অসাধারণ, এই জন্য আপনি বুঝবেন না এটা। সাধারণ মানুষ তারা বুঝে, তাদের বুঝটা মনে করেন যে ওই জায়গাতে রাখেন, ওই জন্যই তারা সাধারণ। পৃথিবীতে অনলি 5% মানুষ হলো আপনার ধনী হয়, এই জন্য। আর 1% মানুষ হলো আপনার মিলেনিয়ার হয়। তো এই জন্য আপনি সে 1%-এ দলে যাবেন। সেজন্য আপনি সাধারণ মানুষদের চিন্তা চেতনা থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে আমি কতগুলি থিওরি কিন্তু বলে দিলাম আপনার। একটা হলো আপনার এখানে এখানে ধনী হওয়ার থিওরি বলে দিছি, আরেকটা হচ্ছে ইনভেস্টমেন্টের উপাদান বলে দিছি। এখন এইটাকে আপনি যত বাড়াবেন, যত বাড়াবেন, তত বেশি আপনার ইনকাম আসবে। তাহলে এখন আপনার এই জায়গাতে, এই যে আপনি নাম্বার ওয়ান আপনি যে চাচ্ছেন, এইখানে যেতে হলে আপনাকে ইনকাম করতে হবে, আপনাকে উপার্জন করতে হবে। এখন এই যে ইনকাম, এই যে আপনি ধনী হতে চান, এখন এই ধনী কিভাবে হবেন? হাউ টু বিকাম রিচ?
কিভাবে আপনি ধনী হবেন? ধনী হওয়ার জন্য ওই যে নলেজ একটা কথা বলেছিলাম, রাইট? আপনি প্রথমে আগে নলেজ ডেভেলপ করবেন, সেজন্য আমি আপনাদেরকে 3টা বই রিকমেন্ড করছি। এই 3টা বই আপনি পড়বেন। নাম্বার 1 হচ্ছে দ্য এন্টারপ্রেনার মাইন্ড, তারপর হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, দ্য রিচ ড্যাড পুয়ার ড্যাড। তো প্রথমে আগে পড়েন হচ্ছেন দ্য রিচ ড্যাড পুয়ার ড্যাড, এইটাকে আগে পড়েন। এইখানে আপনার এই জায়গাতে আপনি ফাইন্যান্সিয়াল এডুকেশন গুলি আপনি জানতে পারবেন। সো 1 নাম্বার হচ্ছে আপনাকে আগে নলেজ নিতে হবে যে আপনি কিভাবে ধনী হবেন। নলেজ আপনাকে ডেভেলপ করতে হবে। সো রিচ ড্যাড পুয়ার ড্যাড এর একটা গবেষণা থেকে আজকে আপনাদেরকে আমি অনেকবার আলোচনা করেছি, আজকে আবারও আমি সেই আলোচনাটা নিয়ে আসতেছি, কারণ আপনি ধনী হতে চান। এই পৃথিবীতে বন্ধুরা 4 ভাগে মানুষ ইনকাম করে, 4টি ওয়েতে। এবং এই পৃথিবীতে যারা উপার্জন করে তাদেরকে গবেষণা করে তাদেরকে দেখা গেছে তারা 4টি ক্যাটাগরিতে আপনার তাদেরকে ফেলা যায়। একটা হচ্ছে এমপ্লয়, যারা চাকরি করে, আর একটা হচ্ছে সেলফ এমপ্লয়, আর একটা হচ্ছে বিজনেস ওনার, আর একটা গ্রুপ হচ্ছে ইনভেস্টর। এমপ্লয় হচ্ছে যারা জব করে, এটা তো স্বাভাবিক। আর সেলফ এমপ্লয়েড হচ্ছে ধরেন যারা টিউশনি করে, লয়ার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে আপনার ছোট ব্যবসায়ী, দেন আপনার ট্যাক্সি ক্যাব চালায়, ইন্স্যুরেন্স কর্মী। সো এরা হচ্ছে সবই সেলফ এমপ্লয়েড। আর বিজনেস ওনার হচ্ছে বড় ব্যবসায়ী। ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বিজনেস ওনার বলি, তাহলে মনে করেন যে স্কয়ার, তারপরে হচ্ছে আপনার সিটি গ্রুপ, প্রাণ গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, এগুলো হচ্ছে বড় ব্যবসা, যেখানে কমপক্ষে 500 জন আপনার আপনার অ্যাক্টিভ পার্সন কাজ করে, অন্তত পক্ষে 500 এন্ড অ্যাবাভ অ্যাক্টিভ পার্সন কাজ করে। ধরেন আপনার একটা ব্যবসাতে যদি 500 জন অ্যাক্টিভ পার্সন থাকে, সেখানে আমি কিন্তু এমপ্লয় বলি, আমি কি বলছি, 500 জন অ্যাক্টিভ পার্সন আপনার সাথে কাজ করে, তাহলে ওটা হচ্ছে বড় ব্যবসা। দেন আরেকটা হচ্ছে ইনভেস্টর, যারা কিনা মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করে, নট আপনার 1 লাখ 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলেন ওটা না কিন্তু। এখন এই যে 4টা গ্রুপের, এই 4টা গ্রুপের বাম পাশে যারা আছে তারা করেছে অ্যাক্টিভ ইনকাম, অর্থাৎ যারা এমপ্লয় এবং সেলফ এমপ্লয় তারা করে অ্যাক্টিভ ইনকাম। অর্থাৎ এই গ্রুপে যারা আছে তারা যতক্ষণ কাজ করবে ততক্ষণ ইনকাম, কাজ করবে না ইনকাম নাই। আর ডান পাশে যারা আছে তারা হচ্ছে পেসিভ ইনকাম করে। তারা যেমন বিজনেস ওনার যারা, তারা সিস্টেম ডেভেলপ করে, এই জন্য পেসিভ ইনকাম আসে। যিনি বিজনেস ওনার উনি যদি নিজে সময় নাও দেন তাও বিজনেসটা চলে, উনি যদি মারাও যান তাও বিজনেসটা চলে। যেমন যমুনা গ্রুপের বাবুল সাহেব, উনি কোভিডের সময় মারা গেছেন, তিনি কোভিডের সময় মারা গেছেন, কিন্তু এখনো কিন্তু তার বিজনেস কিন্তু কন্টিনিউ চলতেছে, বিকজ অফ উনি সিস্টেম ডেভেলপ করে গেছে। আবার ইনভেস্টর যিনি, তিনিও আপনার ইনকাম করে কাজ না করলেও, কারণ যে সকল প্রতিষ্ঠানে উনি ইনভেস্টমেন্ট করে সেই সকল প্রতিষ্ঠানের যারা ডাইরেক্টর, যারা আপনার এমপ্লয় আছে, তারা কাজ করে, উনি এখান থেকে, যেমন আপনার ওয়ারেন বাফেট, উনি হচ্ছে একজন ইনভেস্টর। সো ডান পাশে যারা আছে তারা হচ্ছে প্যাসিভ ইনকাম করে। এটা হচ্ছে প্রথম আপনার পার্থক্য বললাম। বাম পাশে যারা আছে তারা কখনোই ধনী হতে পারবে না বন্ধুরা। ওই যে আপনি যে ধনী হতে চাচ্ছেন, আপনি যদি, আপনাকে যদি ই এবং এস এর মধ্যে রাখেন, তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। আপনি বর্তমানে যদি থেকেও থাকেন, আপনাকে কিন্তু ডান পাশে আনতে হবে যদি আপনি আপনি ধনী হতে চান। আপনি যদি বর্তমানে ই এবং এস এর মধ্যে থেকে থাকেন, আপনাকে প্ল্যান করতে হবে যাতে করে আপনি বি এবং আইতে চলে আসেন, ডান পাশে চলে আসেন। যেমন আমি আমি যখন এই বইটা পড়লাম, বইটা পড়ার পরে আমি যখন এই ফাইন্যান্সিয়াল এডুকেশনটা নিলাম, নেওয়ার পরে আমি কিন্তু আপনার সে 18 বছর বয়স থেকে কিন্তু বিজনেস শুরু করছি। আমি মাত্র 1500 টাকা নিয়ে আমার জীবনে বিজনেস ইনভেস্টমেন্ট, 1500 টাকা দিয়ে আপনার জীবনে বিজনেস শুরু করেছে। আল্লাহ রহমতুল্লাহ, এরপরের থেকে আল্লাহ তাআলা এই সারা সাম্রাজ্য আপনার এখানে দিয়েছে।
সো এখানেও আপনি যদি বুঝে শুনে যদি কাজ করেন, তাহলে আপনার তো, আমি আগে বলেছি, আপনারা আমার সাথে একমত হয়েছেন, ধনী হওয়াটা কোনো ভাগ্যের ব্যাপার নয়। ধনী হওয়াটা হলো একটা থিওরি। যেমন আপনি ই এবং এস আছেন, আর আপনি 24 ঘন্টা পরিশ্রম করেন, জীবন আপনি ধনী হতে পারবেন না। আপনি কঠোর পরিশ্রম করলেও আপনি ধনী হতে পারবেন না যদি আপনি ই এবং এস এ থাকেন। সো আপনাকে এখানে এখানে এই জন্য বললাম, আপনাকে আগে থিওরিটা বুঝতে হবে। সো আপনাকে ধনী হতে হলে বি অথবা আইতে আসতে হবে। তো আমি কি করলাম, আমি বিজনেস শুরু করলাম। বিজনেস থেকে যে প্রফিট আসে আমি ইনভেস্টমেন্ট করি, বিজনেস থেকে প্রফিট আসে আমি ইনভেস্টমেন্ট করি, বিজনেস থেকে প্রফিট আসে ইনভেস্টমেন্ট করি। এটা হচ্ছে আমি শুরু করলাম, তাহলে আমি দুটেই একসাথে ডেভেলপ করতেছি। এখন কেন ই এবং এস এর এরা আপনার ধনী হতে পারে না, আপনার কোশ্চেন হতে পারে যে আপনি কিভাবে এটা বলতে পারেন। ওই যে বললাম ভাই, থিওরি, সূত্র। আপনার দেখেন ইতে যারা আছে তাদের কোনো লেভারেজ হয় না, নো লেভারেজ। এস এ যারা আছে তাদের কিন্তু কোনো লেভারেজ নেই। এবং ই এবং এস এর বাম পাশের এই গ্রুপ সারা পৃথিবীর মাত্র 5% সম্পদের মালিক। অথচ বাম পাশে এখানে এখানে দেখেন, এই এই জায়গাতে এখানে আমরা সবাই ফোকাস করি মাত্র 5% সম্পদ নিয়ে কারাকারি। অথচ দেখেন ডান পাশে 95% সম্পদের মালিক, যারা ডান পাশে আছে। এবং তারা কিভাবে করে লেভারেজ করে, দেখেন বিজনেস ওনার সেও লেভারেজ করে, আবার যিনি ইনভেস্টর তিনিও লেভারেজ করে, তাই তিনি ধনী। বাম পাশে 5% সম্পত্তি ডিস্ট্রিবিউশন হচ্ছে 95% পিপলের মধ্যে। এই পৃথিবীর 95% পিপলের মধ্যে, এই পৃথিবীর 95 ভাগ মানুষের মধ্যে, এই পৃথিবীর 5 ভাগ সম্পদ ডিস্ট্রিবিউশন হচ্ছে। আর এই পৃথিবীর 95 ভাগ সম্পদের মালিক হচ্ছে এই পৃথিবীর 5 ভাগ মানুষ। তাহলে এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আপনার কোন, আপনার এখানে এখানে কিভাবে করে আপনি এখানে রিচ হবেন, আপনি কোন ওয়েতে আপনি রিচ হবেন। আপনি কি আপনি কি ই এর মাধ্যমে রিচ হবেন, নাকি এস এর মাধ্যমে রিচ হবেন, নাকি বি এর মাধ্যমে রিচ হবেন, নাকি আই এর মাধ্যমে রিচ হবেন? এটা হলো আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে সিদ্ধান্ত নাম্বার 2, যে যেটাতে আপনি, যে ওয়েতে আপনি ধনী হবেন, আপনি আপনি পছন্দ করতেছেন, আপনি দ্রুততার সাথে চেটিং অপশনে লিখে ফেলেন আপনার সিদ্ধান্তের কথা। ঝটপট দ্রুততার সাথে আপনি আপনার ধনী কিভাবে হবেন। আপনি আপনার এই 4টা গ্রুপের মধ্যে আপনাকে আগে ঠিক করেন আপনি কোন গ্রুপে যাবেন। আপনি ইতেও যেতে পারেন, আপনি এসও যেতে পারেন, আপনি বিতেও যেতে পারেন, আপনি আইতেও যেতে পারেন। সো যেভাবে করে আপনি এখানে আপনি যেতে চান। সো এখানে এখানে আপনি আপনার, যেমন ইনভেস্টমেন্টে আইতে যারা যাবেন আপনাদেরকে মনে রাখতে হবে আপনাদের কিন্তু টাকা লাগবে। যেমন আমি যে কাজটা করেছি বা করে যাচ্ছি এখনো, সেটা হচ্ছে আগে আমি বিজনেস করে টাকা উপার্জন করি, আর সে টাকা উপার্জন করে তারপর ইনভেস্টমেন্টে যাই। এটা হলো আমি করে থাকি। বাট আপনার কাছে যদি হিউজ পরিমাণ টাকা থাকে, আপনি ইনভেস্টমেন্ট শুরু করে দিতে পারেন, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আই ডোন্ট নো আপনার কাছে কি পরিমাণ টাকা আছে। এখানে এখানে আপনি এই জায়গাতে এখানে এখানে আপনার, আপনি বোথও করতে পারেন, বি এবং আই, যেটা পাশাপাশি আপনি বোথ করতে পারেন, এটাও করতে পারেন। যেমন এখানে আপনার এখানে একজন বোথ বি এবং আই দুটেই করতেছে। সো আপনি বোথও করতে পারেন একসাথে দোনোটা, কারণ দোনোটাই প্যাসিভ ইনকাম, দোনোটাই লেভারেজ। তাহলে এখানে এই জায়গাতে সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। তাহলে বন্ধুরা আমার, সিদ্ধান্ত আপনি নিয়ে নিছেন যে আপনি বি করবেন অথবা বি এন্ড আই করবেন, যে আপনি বিজনেসও করবেন আবার ইনভেস্টমেন্টও করবেন। সো দুটাই আপনি করবেন। তবে ইনভেস্টমেন্ট করার সময় আপনি একটু সাবধানে থাকবেন। যে সকল জায়গাতে আপনার হারানোর সম্ভাবনা নাই, আপনি সেই সকল জায়গাতে ইনভেস্টমেন্ট করবেন। যেমন আমি ইনভেস্টমেন্ট করি, আপনার আপনার আমি যে সকল জায়গাতে ইনভেস্টমেন্ট করি সেটা হচ্ছে রিয়েল এস্টেটে। কারণ কি? কারণ আমার অনেক প্রফিট আসলো না, কিন্তু আমার যে মূলধন সেটা আমি হারাবো না, আমার মূলধন হারাবে না। এবং রিয়েল এস্টেট যত দিন যাবে রিয়েল এস্টেটের দাম বৃদ্ধি পাবে, রাইট?
সো এখানে এই জায়গাতে এটা যেহেতু আমি জানি যত দিন যাবে, যেমন আমি যদি একটা জায়গাও কিনে রাখি তাও এটা কয়েক বছর পর এটা দাম বৃদ্ধি পাবে। আমি যদি একটা বাড়ি কিনে রাখি এটা দাম বৃদ্ধি পাবে। সেজন্য আমি রিয়েল এস্টেটে আপনার ইনভেস্টমেন্ট করে থাকি এবং আমার হেডেক নেই। যেমন আমার এখানকার যে বাড়িগুলি আছে সেই বাড়িগুলিতে আপনার ভাড়া থাকে, ভাড়াটিয়া আপনার এখানে এখানে অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দিয়ে শেষ। এবং বাড়িগুলি দেখভাল করে কে এখানে প্রপার্টি ম্যানেজমেন্টের লোক আছে, তারা এখানে দেখভাল করে, তাদেরকে আমি ভাড়া 10% দিয়ে দিই। তারা বাড়িগুলি দেখাশোনা করে, ভাড়াটিয়ার সুবিধা অসুবিধা, আমাকে ভাড়াটিয়ার কোনো সার্ভিস দিতে হয় না, ভাড়াটিয়া খুঁজতে হয় না, আমাকে কোনো কিছু করতে হয় না। সো এই জায়গাতে এখানে এখানে আপনার, যেমন আপনারা আপনারা অনেক সময় এমন ভুলভাল জায়গাতে ইনভেস্টমেন্ট করেন। যেমন কিছুদিন আগে একটা কোম্পানি আসছিল না বাংলাদেশে, যে এসে মনে করেন যে আপনার টাকা পয়সা নিয়ে উধাও হয়ে গেছে। তো এগুলি এগুলি হচ্ছে লোভ। আপনি লোভ করবেন না। দেখেন, আপনাকে একটা জিনিস বলে রাখি পরিষ্কার, এই পৃথিবীতে এই পৃথিবীতে আপনার প্রতারক চক্র থাকবেই। আমি আবারও আপনাকে বলছি, এই পৃথিবীতে প্রতারক চক্র থাকবেই। তাদের ব্যবসা হচ্ছে প্রতারণা করা। এখন আপনার কাজ হচ্ছে আপনি প্রতারিত হবেন না। আপনি যদি প্রতারিত হন তাহলে আপনি হয় বোকা না হলে লুবি। এটা মনে রাখবেন, আপনি বোকা না হলে লুবি, এই জন্য আপনি প্রতারিত হয়েছেন। আর যদি এখানে সঠিকভাবে যদি আপনি যাচাই বাছাই করে তারপর আপনি কাজ করেন, তাহলে আপনাকে প্রতারণা করার কোনো সুযোগ নেই। যেমন আমার কাছে প্রতিনিয়ত প্রতিনিয়ত আপনার বিভিন্ন রকমের আপনার মেসেজ আসে। যেমন আজকের আজকের একটা আপনার এগুলো হচ্ছে স্ক্যাম। যারা বিশেষ করে উন্নত দেশে থাকে, এখন আজকাল আজকাল বাংলাদেশে তো শুনি ওই যে বিকাশের মাধ্যমে আপনার আপনার এখানে প্রতারণা করে বিভিন্ন রকমের। আপনার এই জায়গাতে যেমন কয়েকদিন আগে আপনার এখানে আমাদেরই তো কার একজনের হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাক হলো। হ্যাক হয়ে তারপরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠানো শুরু করলো যে আমি বিপদে আছি, আমাকে কিছু সাহায্য করেন। এরকম কার, ওই যে সোহেলের তো, সোহেল রানা ভাই। সোহেলের আপনার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইয়ে হলো যখন সে মালয়েশিয়াতে ছিল। তো এখান থেকে তার নাম্বার হ্যাক হয়ে আপনার লোকজনের থেকে টাকা চাওয়া শুরু করে দিছে। তো আমি আমি এখানে বললাম যে এটাকে 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 আপনার এই জায়গাতে কিভাবে করে আপনার এটাকে সমাধান করবে। যেমন যেমন আজকে মনে করেন যে প্রতিনিয়ত প্রতিনিয়ত মনে করেন যে আপনার এখানে এখানে আজকে কটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, নয়টা প্রতারক মনে করেন যে মেসেজ দিয়ে রাখছে টাকা পাঠানোর জন্য। তার ভিতরে একটা চমৎকার একটা মেসেজ আসছে, আপনাদেরকে শোনাই। কি লেখছে যে ইন্টারেক্ট ই ট্রান্সফার, মানে ই ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠানোর জন্য কার কাছে? কানাডা রেভিনিউ এজেন্সি। কানাডা রেভিনিউ এজেন্সি যারা হলো ট্যাক্সের, ওই যে বাংলাদেশে যে এনবিআর আছে না, এরা হলো এনবিআর আর কি। কানাডা রেভিনিউ এজেন্সি হ্যাজ সেন্ড ইউ অ্যান ও আচ্ছা, না না, এটা হলো কানাডা রেভিনিউ এজেন্সি আমার কাছে টাকা পাঠাইছে, মানে গভর্নমেন্ট কিন্তু এখানে জনগণের কাছে টাকা পাঠায়। তো তারা বলতেছে তোমার কাছে টাকা আছে, তুমি এটাকে রিসিভ করো। তো যখন আমি রিসিভ করবো, এটা প্রতারণাটা কি দেখেন, যখন আমি এটাকে রিসিভ করতে যাব তখন আমাকে কি করতে হবে? ব্যাংকের ইনফরমেশন এখানে দিতে হবে না, পাসওয়ার্ড দিতে হবে না? তো যখন আমি এখানে ব্যাংকের ইনফরমেশন পাসওয়ার্ড দিচ্ছি তখন কি করে এখানে সাবমিট দিলে ওই জায়গায় সবকিছু উঠে গেছে না? সে এবার এখানে ঢুকে, সে এইখানে অ্যাকাউন্টে ঢুকে সব টাকা মনে করেন যে তার কাছে ট্রান্সফার করে ফেলবে। তো এইখানে এইখানে আপনার এই জায়গাতে মনে রাখবেন এরকম প্রতারক চক্র থাকবে। এখন আমি যদি আরে বাবা টাকা পাঠাইছে, মনে হয় কি জানি আপনার গভর্নমেন্ট টাকা পাঠাইছে, তাড়াতাড়ি এখানে আমি আমার অ্যাকাউন্টে ডিপোজিট করি। আমি যদি লোভ করতাম তাহলে এই জায়গাতে এখন কানাডাতে 35 লক্ষ লোক আছে, সে হয়তো 35 লক্ষ লোকের কাছেই পাঠাইছে মেসেজ। 35 লক্ষ লোকের থেকে ধরেন 200-300 লোক মনে করেন যে ঠিকই আজকে ঠিকই এটা কিন্তু ক্লিক করছে। ওই 200-300 লোকের থেকে সে কিন্তু আপনার তাদের টাকা, তাদের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু খালি করে ফেলেছে এতক্ষণে। তো এটা হচ্ছে মনে রাখবেন
যে এই জায়গাতে আপনি যদি প্রতারিত হন, হয় আপনি বোকা, না হয় আপনি লুবি। যদি আপনি এই দুইটা হয়ে থাকেন তবে আপনাকে প্রতারিত করতে পারবে, আদারওয়াইজ প্রতারিত করতে পারবে না। সো ইউনাইটেড স্টেটস গ্লোবালের আমি আপনাদেরকে বলবো, আপনার আপনার টাকা আপনি ইনভেস্টমেন্ট করবেন। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, কখনো কোনো ইনভেস্টমেন্ট করার আগে আমাকে একটু নলেজে দিবেন। আমি আপনাদেরকে তখন আমি বলতে পারবো এটা গুড অর ব্যাড। সো এই জায়গাতে এখানে আপনাদেরকে এখানে এটুকু হেল্প করতে পারবো ইনশাল্লাহ। সো এই জায়গাতে যেহেতু আপনারা বি এবং আই তে আপনাদেরকে লিখছেন, চলেন এখন আমরা নেক্সট স্টেপ আগাই, কিভাবে করে বি এবং আই এর মাধ্যমে আপনি ধনী হবেন। তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে, আপনি ইনভেস্টমেন্ট করার জন্য আপনাকে টাকা উপার্জন করতে হবে, মানে আপনার মানি লাগবে, রাইট? এখন মানির জন্য কি করবেন, আপনি বিজনেস ওন করবেন, বিজনেস বানাবেন আপনি। সো বিজনেস করার জন্য আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে, আপনাকে সার্বক্ষণিক একজন এন্টারপ্রেনার যেভাবে করে চিন্তা করে তার মতো করে ভাবতে হবে। থিঙ্ক লাইক এন এন্টারপ্রেনার। আপনি একজন উদ্যোক্তার মতো করে ভাবতে হবে, আপনাকে একজন উদ্যোক্তা ভাবতে হবে। আপনি একজন উদ্যোক্তা। যেমন আপনি যদি বলেন আমি জিফুতে জয়েন করছি, তার মানে আপনি কি উদ্যোক্তা? জয়েন করছি মানে কি, আপনি আপনি জয়েন করছি মানে কি, আপনি চাকরিতে জয়েন করছেন, রাইট? যেমন আমি এখানে অনেকেরই শুনি যে আমি এখানে চারটা কোম্পানিতে, ভাই আমি কিন্তু চারটা কোম্পানিতে কাজ করে আসছি, আমি পাঁচটা কোম্পানিতে কাজ করে আসছি। তার মানে এটা কি কি বুঝালো, ওনার মেন্টালিটিটা হচ্ছে জব মেন্টালিটি। কথা ক্লিয়ার? সো জব মেন্টালিটি হলে তো আপনি কখনো উদ্যোক্তা হতে পারবেন না, আপনাকে হতে হবে উদ্যোক্তা মেন্টালিটি। সো এটা হচ্ছে নাম্বার ওয়ান আপনার কাজ। একজন উদ্যোক্তা যেমন চিন্তা করে, তিনি যেমন ক্রিয়েটিভিটি রাখে, উনি যেমন রিস্ক নেয়, একজন উদ্যোক্তা রিস্ক নেয়, একজন উদ্যোক্তা ক্রিয়েটিভিটি আপনার তার চিন্তার মধ্যে রাখে, তিনি তিনি আইডিয়া তৈরি করে, তিনি এক্সিকিউশন করে, তিনি প্ল্যান করে। আপনার সোজা কথা হলো, আপনি নিজে দেখেন একজন গ্রুপ অফ কোম্পানির মালিক যারা স্কয়ার, প্রাণ, তারা কিভাবে করে আপনার এখানে চিন্তা করে, তারা কিভাবে করে কাজ করে, আপনি সেভাবে করে আপনাকে চিন্তা করেন। যেমন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, বলেন তো দেখি, যে একজন উদ্যোক্তা তিনি কি পণ্য বিক্রি করে নাকি পণ্য বিক্রেতা খুঁজে? যারা পণ্য বিক্রি করে এই মতের সাথে একমত তারা লেখেন ওয়ান, আর যারা এই মতের সাথে যারা মনে করেন যে উনি বিক্রেতা খুঁজে, তারা লেখেন টু। যে যিনি উদ্যোক্তা তিনি কি পণ্য বিক্রি করে নাকি বিক্রেতা খুঁজে? যারা মনে করেন যে বিক্রেতা খুঁজে, তারা লেখেন হচ্ছেন টু। তাহলে আপনাকে বুঝতে হবে, পণ্য বিক্রি করে হচ্ছে সেলস পারসন, উদ্যোক্তা পণ্য বিক্রি করে না। উদ্যোক্তা তৈরি করে একটা টিম, তিনি একটা টিম বানায়। সো এই বিষয়গুলি আপনাকে আগে ক্লিয়ার হতে হবে। আপনি কে, হু আর ইউ? আপনি বলবেন যে আমি হলো বিজনেস, আমি আমার নিজের বিজনেস তৈরি করব, আর আপনি এমপ্লয়ের মতন আচরণ করবেন, তাহলে আপনার চাওয়ার সাথে কর্মের মিল আছে, চিন্তার মিল আছে? সো এই বিষয়গুলিকে আপনাকে এখানে আপনাকে মনে রাখতে হবে। সো আপনাকে এখানে একজন উদ্যোক্তার মতো করে আপনাকে ভাবতে হবে, থিঙ্ক লাইক এন এন্টারপ্রেনার। দেন একজন এন্টারপ্রেনার কি করে, উনি আইডিয়া তৈরি করে, উনি সেই আইডিয়াটাকে বাস্তবায়ন করার জন্য প্ল্যান তৈরি করে, সেই প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য একটা টিম বানায়, ওই টিমটা বা যখন বানায় তখন তৈরি হলো একটা বিজনেস। তাহলে এই যে আপনি যে বিজনেস ওন করতে চাচ্ছেন, আপনি যে বিজনেস ওন করতে চাচ্ছেন, আপনাকে এখানে এই বিষয়গুলিকে আপনাকে মনে রাখতে হবে, যে আপনাকে প্রথমে আগে আইডিয়া তৈরি করতে হবে, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, কি ধরনের ব্যবসা করতে চান আপনি। পৃথিবীতে হাজার হাজার ক্যাটাগরির ব্যবসা আছে, আপনি কি বিজনেস করতে চান?
এটা আপনাকে বের করতে হবে। দেন আপনাকে বের করতে হবে আপনি ওই যে আইডিয়াটাকে, সেই আইডিয়াটাকে কিভাবে আপনি বাস্তবায়ন করবেন। এটার জন্য আপনাকে প্ল্যান লাগবে। ওই প্ল্যানটা তো আর আপনি একা বাস্তবায়ন করতে পারবেন না, পারবেন? আপনি বিজনেসের সকল ডিপার্টমেন্টকে আপনি একা চালাতে পারবেন? একজন উদ্যোক্তাকে পারে? আপনার আপনার যিনি ধরেন হলো আপনার স্কোয়ারের মালিক সালমান সরি আপনার বেক্সিমকোর মালিক সালমান এফ রহমান সাহেব, উনি কি আপনার সকল ডিপার্টমেন্ট চালাতে পারে? আপনার বসুন্ধরার মালিক সুবান সাহেব, উনি কি সকল ডিপার্টমেন্ট উনি চালাতে পারে? এই জন্য তারা করে কি, তারা টিম খুঁজে, তারা টিম বানায়। যখন এই কাজগুলি হয় তখন এই বিজনেসটা হয়। আর যখন বিজনেসটা তারা ডেভেলপ করে তখনই তারা হয় সাকসেস। তাহলে এখন আপনার আইডিয়া লাগবে, চলেন আইডিয়াটা কি আপনার? আপনি এখানে বিজনেসটা করতেছেন হচ্ছেন, আপনি প্রবলেম সলভ করতেছেন। দেখেন তো আপনি কি বিক্রি করেন? আপনি মানুষের প্রবলেম সলভ করেন। এটা হচ্ছে বর্তমান যুগের সবচেয়ে গ্রেটেস্ট আইডিয়া। আপনার যারাই এই পৃথিবীতে, যেমন অ্যামাজন, অ্যামাজন কি করছে? প্রবলেম সলভ করছে। আলিবাবা, আপনারা দেখেন আলিবাবার যিনি মালিক জ্যাকমা, তার ভিডিওতে আপনি দেখেন সে প্রবলেম ফাইন্ড করছে, সে প্রবলেমটাকে আপনার সলভ করছে। এখন আপনি নিজে দেখেন আপনার আশেপাশে, ধরেন একজন লোক বলল কি ভাই আপনার আপনার ব্যবসাটা কি? আপনার ব্যবসাটা হচ্ছে প্রবলেম সলভ করা। এখন বলেন দেখি, আপনার কাছে যদি কেউ এসে বলে যে আমি অর্থনৈতিক প্রবলেম সলভ করতে চাই, আপনার কাছে সে ব্যবস্থাপনা আছে কিনা? ইয়েস অর নো? যারা যারা এই অর্থনৈতিক প্রবলেম তার সলভ করে দিতে পারবেন তারা লেখেন ইয়েস। যে তিনি এসে বললো যে আমি অর্থনৈতিক ভাবে খুব ঝামেলার মধ্যে আছি, আমি খুব চ্যালেঞ্জের মধ্যে আছি, আমার এই অর্থনৈতিক আপনার প্রবলেম সলভ করতে যাচ্ছি, এই প্রবলেম নিয়ে আপনার কাছে আসছে। আচ্ছা, আরেকজন আসছে, ওনার খুব বন্ধুর অভাব, উনি একাকিত্ব আপনার আছে, ওনার অনেক বন্ধু বন্ধু চাই, সে বন্ধুর সমস্যা সমাধান যারা করতে পারেন তারা লেখেন ইয়েস। আরেকজন আছে, উনি সন্তানদের জন্য সম্পত্তি রেখে যেতে চায়, উনি সন্তানদের জন্য এখনো কিছু করতে পারেনি, তার এই প্রবলেম যারা সলভ করতে পারবেন তারা লেখেন ইয়েস। আরেকজন আছে, উনি সময়ের স্বাধীনতা চায়, উনি আর এই জীবনে ভাল লাগে না 9টা 5টা ডিউটি করতে, এইখানে একদম ফাড়া হয়ে গেছে, ওনার এই সময়ের স্বাধীনতা যিনি সমাধান করে দিতে পারবেন তিনি লেখেন ইয়েস। আপনাদের মধ্যে যারা তার সময়ের স্বাধীনতা আপনি ফেরত এনে দিতে পারবেন তারা, তিনি লেখেন ইয়েস। উনি ওয়ার্ল্ড ট্যুর করতে চায়, সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখতে চায়। আপনাদের মধ্যে যারা কিনা ওনার এই স্বপ্নকে বাস্তবায়ন করার ক্ষেত্রে সহযোগিতা করতে পারবেন, সমাধান করে দিতে পারবেন, আপনারা লেখেন ইয়েস। উনি অর্থনীতি মুক্তি চায়, যারা ওনার অর্থনীতি মুক্তির জন্য সহযোগিতা করতে পারবেন, সমাধান করে দিতে পারবেন ওনার এই প্রবলেম, তারা লেখেন ইয়েস। উনি মিলিনিয়ার হতে চায়, উনি আরো বড় স্বপ্ন, আমি মিলিনিয়ার হব, যারা কিনা এই মিলিনিয়ার হওয়ার স্বপ্ন সমাধান করে দিতে পারবেন তারা লেখেন ইয়েস। তাহলে বন্ধুরা আমার, আপনার কাছে আছে কি? আপনি হচ্ছেন প্রবলেম সলভকারী, আপনি প্রবলেম সলিউশন করেন। তাহলে এখন আপনার ডানে বামে মানুষের সমস্যা আছে না? তাদের যত সমস্যা আছে, তাদের যত প্রবলেম আছে, আপনি সেটাকে সমাধান করেন, তাহলে আপনার ব্যবসা হয়ে গেল। তাহলে আইডিয়াটা বুঝা গেছে কিনা আপনার? মানে এখানে পুঁজি ছাড়া রুজি আর কি। আপনি আপনার সমাজে মানুষ প্রবলেম আছে, সেই প্রবলেমটা যে কোনো প্রবলেম হোক, আপনার কাজ হলো এটাকে সলভ করা। ধরেন দুই বাড়ির মধ্যে ঝগড়া লাগছে, আপনি এটা সলভ করে দিবেন, দেখবেন যে ওইখান থেকে একটা একটা টাকা, একটা ইনকাম বেরিয়ে গেছে। দুই বাড়ির মধ্যে একটা ঝগড়া লাগছে, আপনি আপনি খুঁজবেন কি সারাদিন, জানেন আজকে থেকে লেখেন আপনার ব্যবসা, আপনি বলবেন কি জানেন, প্রবলেম রাখবেন কো প্রবলেম, আমার কাছে প্রবলেম সলিউশনের হরেক রকমের উপায় আছে, আপনাদের যার যত প্রবলেম আছে নিয়ে আসেন,
বা আপনি একটা চেম্বার খুলে ফেলেন, যে এইখানে এইখানে ওই যে আপনার বিভিন্ন রকমের আপনার ইয়ে খুলে না, যে এইখানে উমুক বাবা, দরবেশ বাবা, এখানে দরবেশ বাবার ঘরে সকল কিছুর সমাধান হয়। তো আপনার ঘরের ভিতরে সকল কিছু, তবে এই দরবেশ খুব টাইটুই পরা ভদ্রলোক আর কি, এই দরবেশ আপনি। আপনি যদি এইটা যদি ব্র্যান্ড করতে পারেন, যদিও আমি দুষ্টামি ছেলে বলছি, আপনার ব্যবসাটা কিন্তু ওইটাই, সেটা হচ্ছে প্রবলেম সলভ করা। আপনি কিন্তু আপনি কিন্তু প্রোডাক্ট সেল করতে যান না, প্রোডাক্টটা আগে বুঝেন আপনি। মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ প্রোডাক্ট কিনে না, প্রত্যেকের সলিউশন খুঁজে। বলেন দেখি, গরমের থেকে বাঁচার জন্য যিনি যিনি এয়ার কন্ডিশন কিনে, উনি কি এয়ার কন্ডিশন কিনছে নাকি ঠান্ডা হওয়ার জিনিসটা কিনছে? সো উনি প্রবলেমটা সলিউশন চাইছে, রাইট? এখন এয়ার কন্ডিশন না হয়ে যদি আপনি মনে করেন যে আপনি নিয়েছেন কি, যে এই যে দেখেন এই পানির বোতল, এই পানির বোতলটার দাম হলো, এয়ার কন্ডিশনের দাম হলো 50,000 টাকা, আর এই পানির বোতল দাম হলো 5,000 টাকা। এই পানির বোতলটা যদি আপনি ঘরের এক কোণাতে রেখে দেন, আপনার ঘর এমনি ঠান্ডা হয়ে যাবে। দেখেন উনি 50,000 টাকার জিনিস না কিনে 5,000 টাকার জিনিস কিনবে, আপনি লিখে রাখেন। যদি আপনি তাকে প্রমাণ করতে পারেন আপনার এই পানির বোতল ঘরের কোণাতে রেখে দিলে ঘর ঠান্ডা থাকে, সে ওই 5,000 টাকা দিয়ে কিনবে, 50,000 টাকা দিয়ে। কারণ তার 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 টার্গেট কিন্তু এয়ার কন্ডিশন না, তার টার্গেট হলো ঘরটা ঠান্ডা থাকা। ইয়েস অর নো? সো এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ, কেউ প্রোডাক্ট কিনে না, আজকে থেকে জেনে রাখেন। কেউ, আপনিও কোনো প্রোডাক্ট কিনেন না। যেমন এই যে আপনারা লিখতেছেন কলম, আপনি কি কলম কিনছেন? আপনি তো কলম কিনেন নাই। আপনার দরকার হলে আপনি যাহা লিখতে চাচ্ছেন এই লেখাটা লেখা। এখন কলমটা কেন কিনছেন? কারণ এটা ইজি এবং সাশ্রয়ী, এই জন্য আপনি এখানে এটা দিয়ে লিখতেছেন। সো এই পৃথিবীতে কেউ প্রোডাক্ট কিনে না। মানুষ মনে করে কি জানেন, যে চাল বিক্রি করলে খাবে, ডাল বিক্রি করলে খাবে। কেউ আমরা চাল ডাল কিনি না, আমরা কি করি, আমাদের খিদা নিবারণ করার জন্য ব্যবস্থাপনা করি। তো এই জন্য বন্ধুরা মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ আপনার প্রোডাক্ট কিনে না, সে প্রবলেম সলিউশন করার জিনিস কিনে। ধরেন একটা লোকের হার্টের সমস্যা, হার্টের ব্যথা, তার একটা ওষুধ দরকার। ওনাকে যদি আপনি 1 কেজি সস্তায় যদি প্যারাসিটামল দিয়ে দেন, উনি কি কিনবে? উনারা বলেন যে ভাই, ওই ট্যাবলেটের একটা দাম হলো 500 টাকা, আপনি 500 টাকা দিয়ে আপনি অন্তত পক্ষে 200 প্যারাসিটামল কিনতে পারবেন, আপনি প্যারাসিটামলটা নিয়ে যান। উনি নিবে? দুটি তো ট্যাবলেট, আরো সংখ্যায় বেশি দিচ্ছেন। তাহলে বন্ধুরা মনে থাকবে, মানুষ কখনো প্রোডাক্ট কিনে না, মানুষ সলিউশন কিনে, মনে থাকবে। তাহলে আপনি বিক্রি করেন কি? আপনি বিক্রি করেন কি? আপনি বিক্রি করেন হচ্ছেন সলিউশন। আপনার কাছে মানুষ আসবে প্রবলেম নিয়ে, আপনি বিক্রি করেন সলিউশন। এটা হচ্ছে আপনার আইডিয়া দিলাম আমি। যাদের এই আইডিয়াটা পছন্দ হয়েছে, আপনাদের ব্যবসা কিন্তু ধরা দিলাম, যাদের এই আইডিয়া পছন্দ হয়েছে তারা 10-এর মধ্যে কত মার্ক দিবেন আমার লেখেন দেখি। যে আপনার এখানে যাদের যাদের পছন্দ হয়েছে, যতটুকু পছন্দ হয়েছে এই আইডিয়া, আপনাকে আমি ব্যবসা ধরাই দিচ্ছি। কারণ আপনি এই জায়গাতে বিজনেস করতে পারেন না কেন? কারণ আপনার কাছে ইনভেস্টমেন্ট করে টাকা লাগে। আরে ভাই, টাকা লাগে না ব্যবসা করতে, বিজনেস করার জন্য টাকা লাগে না, বিজনেস করার জন্য ডিফারেন্ট জিনিস লাগে। সো আপনাকে আইডিয়া দিয়ে দিলাম। এখন আপনি যে কোনো প্রবলেম আছে, আপনি আপনার চারিপাশে খুঁজবেন, যে কোনো প্রবলেম, যে কোনো প্রবলেম, এটা এটা যে কোনো প্রবলেম। একজন মনে করেন যে একটা জায়গা কিনবে, এটা আপনি নেন, ওনার কাছে জায়গাটা প্রবলেম। একজন মনে করেন যে আপনার একটা একটা মনে করেন যে আপনার জামাই বউর মধ্যে মনে করেন যে সমস্যার মধ্যে আছে, এটা একটা প্রবলেম, এটাই সলভ করেন। আর সবকিছু যে আপনার টাকা পাবেন নট নেসেসারি। এই যে আপনি সলিউশন করলেন, আপনার সাথে রিলেশনশিপ তৈরি হলো, ইয়েস অর নো? আপনার সাথে রিলেশনশিপ তৈরি হলো।
বন্ধুরা, আমরা স্যার যে চমৎকার টপিকস গুলো নিয়ে আমাদের সাথে আলোচনা করলেন, আমরা প্রতিটা বিষয় কিন্তু অনুধাবন করার মতো, এবং প্রতিটা বিষয় আপনাকে আমাকে কিন্তু অনুধাবন জি, করতে হবে। সরি বন্ধুরা, এখানে এখানে আপনার আমাদের আর রানা ভাই খোঁজ খবর নিতেছে আপনাদের কি অবস্থা। আমি বলছি তারা খুব এক্সাইটেড, আপনি আসেন তাড়াতাড়ি। সো এখানে এখানে বন্ধুরা, কারণ আপনার এই জায়গাতে এখানে আজকে কিন্তু আপনাদেরকে একদম পুরো আলোকিত করে করার মতো কিন্তু আপনার সিলেবাস সাজানো হয়েছে, পুরো আপনাকে আলোকিত করে ফেলতে পারবেন। তাহলে কি বললাম আপনাকে বন্ধুরা, আপনার কাজ হচ্ছে প্রবলেম সলভ করা। ওকে, দিস ইজ দ্য নাম্বার ওয়ান আইডিয়া। দেন এরপরে কাজ কি, এরপর হচ্ছে প্ল্যান। প্ল্যানটা কে দিবে, আপনার মেন্টর। এবং আপনাকে এখানে মেন্টরও দিয়ে দিয়েছে ইউনাইটেড স্টেটস গ্লোবাল। ইউনাইটেড স্টেটস গ্লোবালের কাজ কি, আপনাকে মেন্টরশিপ দেওয়া। আমাদের ইয়ার ভাইস প্রেসিডেন্ট সাহেব আসলে আমাকে একটু নক দিয়েন। সো এখানে আপনার কাজ কি, আপনার এখানে প্ল্যানটা দেওয়া। সো এখানে হচ্ছে মেন্টর। সো এখানে এই যে পরিকল্পনা, এই যে দেখেন আপনারা ফেব্রুয়ারি মাসে কিভাবে কাজ করবেন, এখানে কিন্তু আজকে কিন্তু আপনাকে প্ল্যান দিয়ে দেওয়া হচ্ছে। সো আপনি মেন্টরও পেয়ে গেছেন, আপনি আজকে প্ল্যান পেয়ে যাবেন। দেন টিম, এই যে আপনি যে বিজনেসটা করবেন, এই বিজনেসটা করার জন্য আপনাকে একটা টিম বানাতে হবে। এখন এই টিমের ভিতরে আপনার সাথে কারা আছে, জিফু একটা টিম, ইউজি একটা টিম, ইউনাইটেড স্টেটস গ্লোবাল এটা একটা টিম, এবং এফিলিয়েটেড মেম্বার যারা তারা একটা টিম। এখন আপনি আপনার বিজনেসটা করার জন্য এই তিনটা টিমকে আপনি নিছেন। এই তিনটা টিমই কিন্তু আপনার লাগবে আপনার এই বিজনেসটা ডেভেলপ করার জন্য। সো আপনার এই আইডিয়াটাকে বাস্তবায়ন করার জন্য তিনটা গ্রুপ লাগবে। তাই এখানে এই জায়গাতে আমি এই তিনটা গ্রুপকে কাজে লাগাচ্ছি। আপনাকেও এখানে এই তিনটা গ্রুপ কাজে লাগানোর জন্য সুযোগ আছে। আমি এই তিনটা গ্রুপে কাজে লাগিয়ে আপনার হাজার হাজার ডলার ইনকাম করতেছি। আমাদের আমাদের মেন্টররা তারা লক্ষ লক্ষ ডলার ইনকাম করতেছে। সো আপনিও এখান থেকে আপনি কিন্তু লক্ষ লক্ষ ডলার ইনকাম করতে পারবেন। সো টিমটাকে জিফো, ইউনাইটেড স্টেটস গ্লোবাল, আর হলো এফিলিয়েটেড মেম্বার। বাট বিজনেসটা কিন্তু আপনার, ইয়েস অর নো? বিজনেসটা কিন্তু আপনার, এটা কিন্তু কাউকে দিবেন না, এটা কিন্তু কাউকে দিবেন না। এই জায়গাতে ঠিক আমার আমার বিবি সাহেবরে ফলো করবেন আপনারা। উনি খুব সুন্দর করে বলে, তোমার টাকা আমার টাকা, আমার টাকা আমার টাকা। খুব সুন্দর করে বলে, এক এক সাথে সাথে বলে দেয়, যাতে করে কোনো মাঝখান থেকে তোমার টাকা আমার টাকা, আমার টাকা আমার টাকা। কি, আমি বললাম যে আচ্ছা, এটা কি পৃথিবীতে কোনো এটাই নিয়ম যে মনে করো যে আমি রেস্টুরেন্টে গেলাম আমারও বিল দিতে হবে? এই নিয়মটা করলোটা কি? ধরো আমি গেলাম, তুমি আমার খাওয়াইলাম, এটা 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 হতে পারে না যে ঠিক আছে আজকে তুমি আমার দাওয়াত দিলা, কালকে আমি তোমাকে দাওয়াত দিলাম। তো উনি ঠাস করে বলে যে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই, তোমার টাকা আমার টাকা, আমার টাকা আমার টাকা, অসুবিধা নেই, একই তো। তো এই জন্য সবকিছু দিবেন, কিন্তু বিজনেসটা নিজের, বিজনেসটা নিজের, এটা কাউকে দিবেন না, এটা আপনার নিজের। আপনি আপনার কাছে যদি বিজনেসটাকে আপনি যদি ধরে রাখেন, যদি আপনার উপরে যদি আপনার আস্থা থাকে, তাহলে আপনাকে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ আপনার মিলিয়নিয়ারশিপ থেকে। সো এখানে এখানে আপনার এই জায়গাতে বিজনেসটা আপনি, এখানে আমি জানি আপনারা বিভিন্ন জায়গাতে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে কিন্তু এখানে কিন্তু আমার কাছে আসছেন। এই ক্ষতিগ্রস্তটা হইতেন না যদি কিনা বিজনেসটা আপনার নিজের করতেন। ওই যে বলছি, আপনাদের অনেকের অনেকের কষ্টের কথা আপনার এখানে আমি শুনি, যে আমি অমুক কোম্পানিতে ভাই জয়েন করছিলাম, তমুক কোম্পানিতে কাজ করছিলাম, তমুক কোম্পানিতে কাজ করছিলাম।
ভাই আপনি কি চাকরি করছিলেন? আপনি কি ওই কোম্পানির চাকরি করতেন? তো আপনি এখানে এখানে তাহলে কি করছেন ওখানে? হোয়াট ইউ ডিড? তো যখন আমি কথা বলি তখন এরপরে আস্তে আস্তে তাদের সেই আপনার দৃষ্টিশক্তি ক্লিয়ার হইতে থাকে, ওই ভিশন ক্লিয়ার হইতে থাকে। তো আমি চিন্তা করলাম এই জন্য এখানে আপনাদের সকলের জন্য এই আলোচনাটাকে আপনার এখানে নিয়ে আসা প্রয়োজন মনে করেছি। তাই আজকে বুট ক্যাম্পে আপনাদের সাথে এই আলোচনাটা ক্লিয়ার করতেছি। সো মনে রাখবেন বিজনেসটা আপনার। এখানে বাকি সবই কি জানেন? সবই হলো আপনার বিজনেসকে ডেভেলপ করার জন্য সহযোগী, কেউ সহযোগী প্রতিষ্ঠান। বাকি সবই হচ্ছে, আমি আবার বলছি কিন্তু বারবার, বাকি সবই হচ্ছে আপনার বিজনেসকে ডেভেলপ করার সহযোগী অথবা সহযোগী প্রতিষ্ঠান। যেমন জিফু হচ্ছে আপনার সহযোগী প্রতিষ্ঠান, ইউনাইটেড স্টারস গ্লোবালকে সহযোগী প্রতিষ্ঠান, এফিলিয়েটেড মেম্বারকে সহযোগী। বিজনেস কিন্তু এফিলিয়েটেড মেম্বার না। ধরেন আজকে একজন এফিলিয়েটেড মেম্বার আসছে, কালকে সে চলে গেছে, আপনার বিজনেস শেষ করে ফেললো? তো বিজনেসটা তার, আপনার না। So, কেউ যেন আপনার বিজনেসকে ক্ষতি না করতে পারে, এটা হলো আপনাকে মাথায় নিতে হবে। কাদের কাদের এই কথাটা মনের ভিতরে ঢুকছে তারা লেখে নিয়ে আসে, মাথার ভিতরে না। প্রথমে আপনি শুনছেন, ব্রেনে গেছে, এখন মনের ভিতরে ঢুকছে যে বিজনেসটা আমার, তারা লেখে নিয়ে আসে। তাহলে জিফু হচ্ছে আপনার সহযোগী প্রতিষ্ঠান। এমন ভাবে আপনাকে আমি শিখিয়ে দেবো, জিফু আপনার বিজনেস ক্ষতি করতে পারবে না, পারবে না, পারবে না, ইনশাল্লাহ। এমন ভাবে আপনার বিজনেস রেডি করে দেবো ইনশাল্লাহ। শুধু জিফু না, টিফুও পারবে না আপনার বিজনেস ক্ষতি করতে ইনশাল্লাহ। আরো যদি টিফু আসে তাও পারবে না। কিন্তু বিজনেসটা আপনাকে বুঝতে হবে। আর কারোর বিজনেস করেন না আপাতত, আজকের পরের থেকে। মনে থাকবে বন্ধুরা, আজকে থেকে নিজের বিজনেস নিজে ডেভেলপ করেন। আজকে যদি কারোর সহযোগিতা যদি আমার পছন্দ না হয়, তাহলে আরেকজনকে বসিয়ে দিবেন। আমি আবার বলছি, এগুলি কি সহযোগী প্রতিষ্ঠান। মনে থাকবে বন্ধুরা, যতদিন ভালো লাগবে ততদিন আপনার এই জায়গাতে রেখে দেন, অসুবিধা কি? ধরেন আপনি যারা বিয়ে করছেন তারে ভালো লাগতেছে, দরকার আছে তার বিদায় করা। তো মৃত্যু পর্যন্ত থাকেন না একসাথে, থাকে না? তো থাকেন না একসাথে। তো এই জায়গা তো আপনি আপনার যদি ভালো লাগে একসাথে পথ চলেন। সবাই সবার কমিটমেন্টের মধ্যে আছে। হ্যাঁ, টিমের ভিতরে মতের অমিল অমিল হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু তালাক দেওয়া যাবে না। হাজবেন্ড ওয়াইফ ঝগড়াঝাটি হয় না? এই জন্য কি প্রতিবারে কি তালাক দিয়ে দিচ্ছেন নাকি? তালাক দিবেন, এইটা খেয়াল রাখবেন। আপনার যেমন আজকে আজকে দুপুরবেলা কথা বলতেছি, এখানে তো সবাই আপনারা পরিবারের লোক। আজকে দুপুরবেলা এখানে মনে করেন যে আপনার কোনো একটা বিষয় নিয়ে জিফুর সাথে মনে করেন যে আপনার এখানে আমার একটু হট টক হয়েছে। কিন্তু আমি কি মনে করেন যে জিফুর জিফুর না 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 তোমার সাথে কাজ করুন বলছি না? যখন আমি বুঝাইলাম, আবার মনে করেন যে সাথে সাথে কাজটা হয়ে গেছে। আপনার এখানে আমার লিডার আমার লিডার দাঁড়ায় দাঁড়ায় 17-18 ঘন্টা আপনার অফিস করে মালয়েশিয়াতে, এটা আমি সহ্য করতে পারি না। ফার্নিচার গুলি অর্ডার দেওয়া আছে, শুধুমাত্র এখান থেকে পেমেন্টটা গেলে ফার্নিচারটা চলে আসে।
কথা বললাম, 5 মিনিট কথা বলছি, সাথে সাথে মানে দাঁড়ায় মানে একদম লাইনে থেকে তারপর টাকা ট্রান্সফার করেছি। তারপরে মনে করেন যে আপনার এখানে, কারণ ব্যবসাটা তো আমার, এন্ড অফ দি ডেতে, বুঝছেন না? লিডারটা তো আমার, সেই জন্য মনে করেন যে আপনার। এরপর টাকা ট্রান্সফার করছে, এরপর আই লাভ ইউ ব্র্যাড, ইউ আর সো অসম, ইউ আর সো কাইন্ড, ইউ আর, আই আই লাভ ইউ, মাই টিম লাভ ইউ, ইউ নো মাই টিম মেম্বার আর সো এক্সাইটেড হোয়েন আই সেড। এর মনে করেন যে আবার 2 মিনিটে মনে করেন যে আবার গরম করে দিলাম একটু। কারণ মনে রাখবেন এন্ড অফ দি ডেতে ব্যবসাটা আমার। ব্যবসাটা কার? বিজনেসটা কার? এই জন্য কখনো বিজনেসটা নষ্ট করবেন না। আমার সাথে নুর ইসলাম ভাইয়ের মনে করেন যে একটু মনে মনে হইতে পারে, কিন্তু তার মানে এই না যে এইখানে মনে করেন যে আমরা আরে তোর নুর ইসলাম বাদ, আমি আরেক নুর ইসলাম বানাব, নো। তাহলে সারাক্ষণ মনে করেন যে আমার লিডার বানাইতে থাকতে হবে। আমি কিছু কিছু উদাহরণ দেই, অ্যাডাল্ট উদাহরণ বুঝার জন্য। আপনার বউ ভালো লাগে না দেখে আপনি যদি একটার পর একটা বিয়ে দেন, তো আপনি সারাদিন তো বিয়ের মধ্যে থাকতে হবে, প্রতি সপ্তাহে একটা করে বিয়ে করতে হবে, কারণ প্রতি সপ্তাহে ঝগড়াঝাটি লাগে। তো কখনোই সংসারটা করা হবে না। এই জন্য ব্যবসাটাও হাজবেন্ড ওয়াইফের মতন, এখানে কিন্তু আপনার এখানে আপোষ না থাকতে হয়। কথা ক্লিয়ার? কে ইয়ার দিদার ভাই জুয়েল ভাইয়ের সাথে কথা হয়েছে? জি জি হয়েছে, উনি ঢুকতেছে, ফোন করছে। ওকে, আসলে বলেন। সো এখানে বন্ধুরা বিজনেসটা আপনার, সে মনে রাখবেন। আর যখন বিজনেসটা আপনার, বলে মনে রাখেন তো, এরপর স্টেজটা কি? নেক্সট স্টেজ সাকসেস। সাকসেস তো আপনারই, Yes, yes. সাকসেস তো আপনারই। তাহলে বিজনেসে ফেলিউর হবেন কেন বলেন দেখি? হোয়াই? আপনি ফেলিউর কেন হবেন? আপনি যদি আপনি যদি সবকিছু যদি আপনি আপনি যদি বিজনেস হিসেবে যদি ডেভেলপ করেন, তো আপনি ব্যর্থ হবেন কেন? আপনার, আপনি পারেন না, আপনার মেন্টর আছে না? আপনার বিজনেসের সার্ভিস দেওয়ার জন্য আপনি সহযোগী লোক রেখে দিচ্ছেন না? সহযোগী লোক, সহযোগী প্রতিষ্ঠান। আপনার এমন বলেন দেখি, এই যে এর চেয়ে আর কোন বেস্ট আইডিয়া হতে পারে? প্রবলেম সলভিং আইডিয়া আপনাকে তৈরি করে দিলাম, যে আমার আমার কাছে সকল ধরনের সমস্যা সমাধান আছে, সকল ধরনের সমাধান আপনি করতে পারেন। তাহলে এই জায়গাতে, এইখানে এখানে আপনার এই জায়গাতে সকল কিছু, সকল কিছু আপনার এখানে ঠান্ডা মাথায় যদি আপনি বুঝে শুনে করেন, ভাই, আপনার সাকসেস কেউ ঠেকাতে পারবেন না। এইবার চলেন আপনার এই অনলাইনে আপনি যে বিজনেস স্টার্ট করলেন, কেন অনলাইনে? কারণ সারা পৃথিবীতে 800 কোটি মানুষ, আপনি 800 কোটি মানুষকে কানেক্ট করতে পারতেছেন আপনার প্রবলেম সলভিং এ। তাহলে আপনার কাস্টমার বেশি পাওয়ার সুযোগ আছে না? আপনার সহযোগী বেশি পাওয়ার সুযোগ আছে না? কিন্তু এই বিজনেসটা ডেভেলপ করার জন্য কি কি জিনিস লাগবে চলেন আমি কিছু আপনাকে বলি, দেখেন আপনাদের সাথে একমত কিনা। আপনার লাগবে আইটি ডিপার্টমেন্ট, আপনার লাগবে হচ্ছে অ্যাডমিন ডিপার্টমেন্ট, আপনার লাগবে হচ্ছে প্রোডাক্ট ডিপার্টমেন্ট, আপনার লাগবে হচ্ছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, আপনার লাগবে হচ্ছে কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট, আপনার লাগবে হচ্ছে কম্পেনসেশন প্ল্যান। যারা আপনার পার্টনার তারা কি পাবে আর আপনি কি পাবেন, এটা এটা সেট আপ করতে হবে না? আপনাকে প্ল্যান তৈরি করতে হবে না? কারণ এখানে ফ্রি ফ্রি তো আর আপনার সাথে কাজ করবেন। দেন আপনার লাগবে হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, আপনার লাগবে হচ্ছে R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, যে নতুন নতুন আরো কি কি রিসার্চ করা যায়, আরো বিজনেসের নতুনত্ব কিভাবে আনা যায়।
দেন আপনার টিম ম্যানেজমেন্ট লাগবে, কারণ যেহেতু আপনি এফিলিয়েটেড মেম্বার নিয়ে কাজ করতেছেন, সো এই টিমকে ম্যানেজমেন্ট করতে হবে। দেন আপনার গ্লোবাল বিজনেস যেহেতু আপনি করবেন, সেজন্য গ্লোবাল বিজনেস ডেভেলপমেন্টের জন্য আপনার লোক লাগবে, এবং আপনার বিজনেসটাকে বিগ করার জন্য আপনার সহযোগী হিসেবে লাগবে হচ্ছে এফিলিয়েটেড মেম্বার ডেভেলপমেন্ট। বন্ধুরা আমার, এইখানে দেখেন তো 1 থেকে 6 পর্যন্ত আপনি জিপুরে দিয়ে দিচ্ছেন না? 1 থেকে 6 পর্যন্ত আপনার বিজনেসের দায়িত্বটা জিফু পালন করতেছে না? জিফু আপনার ইয়েস। আইটি দেখতেছে, জিফু আপনার অ্যাডমিন দেখতেছে, জিফু আপনার প্রোডাক্ট দেখতেছে, জিফু আপনার অ্যাকাউন্ট দেখতেছে, জিফু আপনার কাস্টমার সার্ভিস দেখতেছে, জিফু আপনার কম্পেনসেশন প্ল্যান দেখতেছে। তার মানে 6টা কাজ জিফুকে দিয়ে দিচ্ছেন। ইউনাইটেড স্টেটস গ্লোবালকে কি দিচ্ছেন? 7, 8, 9, 10। 7, 8, 9, 10। ইউনাইটেড স্টেটস গ্লোবাল আপনার এই যে আজকে আপনাদেরকে কি দেওয়া হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে না? হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। আজকে কি দেওয়া হবে? প্ল্যান দেওয়া হবে R&D তত্ত্বাবধানে। আজকে আপনাদেরকে প্ল্যান দেওয়া হবে। টিম ম্যানেজমেন্টের জন্য কি আছে? সংগঠন আছে না ইউনাইটেড স্টেটস গ্লোবালের? আপনাকে সেই সাংগঠনিক সেটেলমেন্ট তৈরি করে দিচ্ছে। আপনার গ্লোবাল বিজনেস ডেভেলপ করার জন্য ইউনাইটেড স্টেটস গ্লোবাল আপনাকে গ্লোবাল বিজনেস সেটলমেন্ট করে দিচ্ছে। তার মানে 6, 7, 8, 9, 10 এই 4টা আপনি দিলেন কাকে? ইউনাইটেড স্টেটস গ্লোবাল থেকে সহযোগিতা নিচ্ছেন। আপনার কাজ কটা? 11টার মধ্যে শুধু একটা কাজ, সেটা হচ্ছে এফিলিয়েটেড মেম্বার বাড়ানো। শুধু একটা কাজ হলো আপনার। তাহলে এখন এই জায়গাতে এইখানে দেখেন, আপনি যদি এককভাবে কাজ করতেন, তাহলে এই 11টা কাজই কি আপনাকে করতে হতো না? তো এখন এই যে 1 থেকে 6 পর্যন্ত আপনার এখানে তারা যে কাজটা করতেছে, তো এটার বিনিময়ে কি করছেন? একটা পার্সেন্টেজ তাদেরকে ছেড়ে দিচ্ছেন। 7 থেকে 10 পর্যন্ত যে ইউনাইটেড স্টেটস গ্লোবাল আপনার জন্য যে কাজ করবে, এই মুহূর্তে ওই যে বলছি আপনাকে ফ্রি দিচ্ছে, কিন্তু আর কিছুদিন পরে কিন্তু আর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফ্রি হবে না, R&D ফ্রি হবে না, কোনো কিছুই ফ্রি হবে না। এই মুহূর্তে আপনাকে ফ্রি দিচ্ছে, কারণ ইউনাইটেড স্টেটস গ্লোবাল জানে যে আপনার ওই স্পাহানি বাংলাদেশে চা খাওয়ানো শিখেছে ফ্রি। প্রথমে আগে ফ্রি চা খাওয়াই খাওয়াই অভ্যাস করেছে, এখন আর বাঙালি ঘুমের থেকে ব্যাড টি ছাড়া উঠতে পারে না। এই জন্য আমি আগে সবারে ফ্রি চা খাওয়ানো শিখে দিছি। খান ভাই, ফ্রি চা খান, উপকার যদি পান এরপরে আপনি এখানে আমার থেকে জিনিস কিনেন, আর আদারস কেনার দরকার নেই, ফ্রি খান, দেখেন খেয়ে আগে উপকার আসে কিনা। তাহলে আপনি এখন সেই জায়গাতে কিন্তু আপনি আছেন। তাহলে আপনার কাজ কি? শুধু একটা, সেটাকে এফিলিয়েটেড মেম্বার বানানো। তাহলে আপনি চিন্তা করে দেখেন, এর চেয়ে ইজি সেটআপমেন্ট আপনি আর কোথাও পাবেন কিনা। আপনার বিজনেস, আপনি নিজে কাজ করে হলো একটা, বাকি 10টা দিয়ে দিচ্ছেন কি মানুষকে। এখন এই টিমটাকে, যেটা আপনার কাজ, এটা বলে দিচ্ছি আপনি কিভাবে সেই টিমটা তৈরি করবেন। যেটা আপনার কাজ সেটা বলে দিচ্ছি কিভাবে আপনি তৈরি করবেন। প্রথমে আপনি 100 জন টিম মেম্বার বানান, এফিলিয়েটেড মেম্বার, এটা হলো আপনার কাজ। এবং আমি আপনাদেরকে বলে দিই, লিখে রাখেন, প্রথম 90 দিনের ভিতরে, বিজনেস শুরু করার 90 দিনের ভিতরে 100 জন এফিলিয়েটেড মেম্বার ব্যক্তিগতভাবে জয়েন করে ফেলবেন। এরপর আর আপনাকে কাজ না করলেও চলবে, অটো চলবে ব্যবসা, দেখবেন। কেন জানেন? যখন আপনি 100টা এফিলিয়েটেড মেম্বার বানাবেন, তখন সেই 100 জনের থেকে 15-20টা লিডার কিন্তু, বিজনেস লিডার কিন্তু বেরিয়ে যাবে। আপনি যখন 100টা আমের চারা ফেলবেন কোথাও, সেখান থেকে আপনার অটোমেটিক্যালি আপনি দেখবেন যে 15-20টা আম গাছ কিন্তু উঠে গেছে। ইয়েস অন্য বন্ধুরা, যত্ন না করলে উঠে যাবে। আর যখন আপনি 100টা এফিলিয়েটেড মেম্বার বানাবেন, তখন আপনার অটোমেটিক্যালি আপনার এই জায়গাতে
15-20টা আপনার লিডার বেরিয়ে যাবে। এই 100 জনকে আবার শিখেন, ভাই তুমিও 100 জন করে করো, আপনার জন্য হয়ে যাবে কত? 10,000 জন। এই 10,000 জন 100 জন করে করবে, আপনার জন্য হয়ে যাবে কত? 10 লাখ। 1 মিলিয়ন টিম মেম্বার থেকে যদি $1 করে পান, বছরে বছরে $1, আপনার জন্য $10 লাখ। 1 মিলিয়ন লোকের টিমের থেকে আপনি যদি বছরে $1 করে যদি আপনার ইনকাম আসে, আপনার বছরে $10 লক্ষ। এটাকে বলা থেকে লেভারেজ। তাহলে যখন আপনি 100 জনকে করবেন, তখন আপনি ডুপ্লিকেশন করাতে পারবেন 100 জন। তাহলে আপনার বছরে 10 লক্ষ মানে কি? মাসে এভারেজে কি $1 মিলিয়ন ইনকাম কিনা? তাহলে এই 3টে স্টেপে কাজ করলে কিন্তু ডান। শুধু এই 3টে স্টেপে আপনি কাজ করেন। তাহলে এই যে 10 লক্ষ লোকের যে আপনার টিমটা হলো, এই টিমের থেকে আপনি কতজন? মাত্র 100 জন। আপনি যদি এই কাজটা 100 জনের কাজটা যদি 3 মাসের মধ্যে যদি আপনি পরিশ্রম করে যদি ডান করে ফেলেন, এরপর হচ্ছে আপনার আরাম। আর আপনি যদি 2-3টা লোকের এফিলিয়েটেড মেম্বার বানিয়ে যদি বিজনেস করতে চান, তখন কিন্তু আপনাকে কিন্তু অনেক পেইন নিতে হবে। যেমন আমার বড় ভাইয়ের হলো কি জানেন? বাচ্চা হলো একটা, আর আমার বাপের বাচ্চা হলো 8টা। আমার বড় ভাইয়ের বাচ্চা হলো একটা, সে যাহা চায় তাহাই দিত হইতো। আর আমার বাপের বাচ্চা হলো 8টা। আমরা যদি বলতাম যে আব্বা একটা ক্রিকেট ব্যাট দাও, তোর বাপে খেলছে রে ক্রিকেট, এমনি হলো কথা বলতো। ক্রিকেট ব্যাট কি তোর বাপে খেলছে? আপনি এমনি কথা বলেন কেন? কেমনে কথা বলবো আপনার সাথে? আপনার সাথে কি আদর করে শখ করে কথা বলবে? আপনি এসে এখানে ক্রিকেট খেলতে? তাহলে কিন্তু চলে যাবো ঘর থেকে। যাও 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 যাও, ঘর থেকে যাও। তোমার মতন পোলা একটা না থাকলে সমস্যা নেই, আমার আরো সন্তান আছে। এটা হলো একটা ডায়লগ। আর একটা ডায়লগ মারতো কি জানেন আমার বাপে? বলতে যে আমি কি তোমার ঘরে হয়েছি নাকি তুমি আমার ঘরে হয়েছে? বেশি বুঝছো না। আর আমার বড় ভাইয়ের হলো বাচ্চা একটা। ওই বাচ্চা ছোটবেলা থেকে যাহা বলে তাই বড় ভাই শুনতে হয়। যদি বাসা থেকে চলে যায়, তোর তো শেষ। তো এই জন্য আপনার যখন একটা দুইটা মনে করেন যে টিম মেম্বার থাকে, তখন আপনি ওটারে নিয়ে সারাক্ষণ বসে বসে মনে করেন যে আদর্শ দিয়ে মনে করেন যে কাজ করতে হয়। এই জন্য আপনাকে একদম সহজ বুদ্ধি দিয়ে দিলাম। সারা জীবন পেইন দিবে রে ভাই। যাদের টিম ছোট, তাদেরকে সারা জীবন পেইন নিতে হবে। আপনি 100 জন এফিলিয়েটেড মেম্বার বানায় নেন, দেখবেন যে আরাম। কাজ না করলে 10-12টা দেখবেন যে, কারো যদি 100টা বাচ্চা থাকে, দেখবেন যে 10-12টা হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট হয়ে গেছে, বড় বড় পোস্টে চলে গেছে। আর বাকি ধরেন 10টা বড় বড় পোস্টে গেছে, 90টা মনে করেন যে মুরুক্ষ হয়ে গেছে। সমস্যাটা কি? 10টে বাপ মার মুখ উজ্জ্বল করে ফেলবে। আপনার 10টা লিডারে দেখবেন যে আপনার মুখ উজ্জ্বল করে ফেলবে, আপনাকে মিলিনিয়ার বানিয়ে ফেলবে। ইয়েস, আপনি অবশ্যই অবশ্যই মিলিনিয়ার হবেন ইনশাল্লাহ। আপনি অবশ্যই মিলিনিয়ার হবেন যদি আপনি এই থিওরি ফলো করেন। আপনি যদি নিজের ব্যবসা মনে করেন, আপনি যদি আপনার বিজনেস ডেভেলপ করেন, তাহলে অবশ্যই আপনি মিলিনিয়ার হবেন। শুধুমাত্র আপনাকে মনে করতে হবে আমি আমার বিজনেস ডেভেলপ করার জন্য, জিফু আমার আমার হলো সার্ভিস প্রোভাইডার, আমার সহযোগী প্রতিষ্ঠান, ইউনাইটেড স্টেটস গ্লোবাল আমার সহযোগী প্রতিষ্ঠান। আমি ওনাদের সাথে কাজ করতেছি। ইউনাইটেড স্টেটস গ্লোবাল আমাকে আমার আমার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে কাজ করে, আমার মেন্টরশিপে কাজ করে। জিফু আমাকে 1 থেকে 6 পর্যন্ত সার্ভিস দেয়, আর ইউনাইটেড স্টেটস গ্লোবাল 7 থেকে 10 পর্যন্ত সার্ভিস দেয়। আমার কাজ হলো শুধু টিমটা বানানো, দ্যাটস ইট। আপনি টিম বানাবেন, ইউনাইটেড স্টেটস গ্লোবালের সিস্টেমের ভিতরে আপনি ছেড়ে দেন, আপনি এডুকেশন সিস্টেমের ভিতরে দিয়ে দেন, সে মানুষ হয়ে যাবে। যখন আপনি বুঝে কাজটা করবেন, তখন কেউ আপনাকে ঠকাতে পারবে না, কেউ আপনাকে এখান থেকে মিলিনিয়ার থেকে আপনাকে এখানে টলাতে পারবে না। আপনি অবশ্যই অবশ্যই মিলিনিয়ার হবেন। সেইভাবে কিন্তু আপনার এখানে কিন্তু কম্পেনসেশন প্ল্যান সেট করা আছে বন্ধুরা। সপ্তাহে $2,50,000 ইনকাম করার সুযোগ আছে। আপনি এখানে মাসে $1,00,000 ইনকাম করতে পারবেন। সেভাবে করে কিন্তু প্ল্যান দেওয়া আছে। আর যখন আপনি মিলিনিয়ার হবেন, লাইফ স্টাইলটা কেমন হবে জানেন? দেখাচ্ছি আপনাদেরকে কেমন হবে লাইফ স্টাইল। আপনি যখন এই পরিমাণ টাকা উপার্জন করা শুরু করবেন, তখন I know আপনার you লাইফ স্টাইল told হবে your এরকম। friend you're not okay, and
Tell me what's আপনি wrong and আপনার why you লাইফস্টাইলটাকে এমন never ভাবে চান said কিনা you দেখেন, felt that way. আপনার Guess you're স্বপ্নের trying to জায়গাতে stay আপনি যেতে strong চান and কিনা দেখেন। fake a smile until I look আপনাকে সে away. স্বপ্ন জায়গাতে যাওয়ার But I've মতো known করে you আপনাকে too long, it এইখানে hurts to এই সিস্টেম watch ডেভেলপ your করে দেবে। blue eyes আপনি fade to ইচ্ছে করেন gray এরকম বাড়ির মালিক হতে as ভাই, you fade away. আপনি ইচ্ছে করেন এরকম গাড়ি চালাইতে, আপনি ইচ্ছে As করেন you আপনার প্রাইভেট fade জেটে উঠতে, away. আপনি লাইনে করে টিকিট কেটে যেতে ইচ্ছে করে, As you fade away. এরকম স্বপ্ন আপনি দেখতে পারেন As you fade away. যে আমি আমার জেটে প্রাইভেট জেটে I need help, I'm going through hell. I fake like I'm fine, but I know you can't tell. Like nothing I found, my mind overwhelms. I think that I'm broken, but I hope you can't help. I know I'm not perfect, but some days I feel far more worthless. Baby, you make me feel nervous. If I still have you, I have purpose. It's all worth it. I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. I guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. As you fade away. I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But তো এখানে বলেন তো দেখি, এরকম একটা জীবন আপনার ইচ্ছে করে না? তাহলে Yes, sir. এরকম একটা জীবন ইচ্ছা করলে আপনি কেন অর্জন করতে পারবেন না? আপনার হাতে তো ম্যাজিক, তো আপনার হাতে ব্যবসা আপনার, আপনি বিজনেসটা ডেভেলপ করেন না বলেই আপনার অর্থ তৈরি হচ্ছে না। বিজনেসের মালিক আপনি, আপনি যদি বিজনেসটা না করেন কে আপনার বিজনেস করবে? আপনার যারা সার্ভিস প্রোভাইডার তারা আপনার বিজনেস করে দিবে, আপনার বিজনেস ডিফু করে দিবে, আপনার বিজনেস ইউনাইটেড গ্লোবাল করে দিবে, আপনার বিজনেস আপনার অ্যাফিলিয়েটেড মেম্বার করে দিবে? জীবনও না। বিজনেসটা আপনাকে করতে হবে। যখন আপনি করবেন দুনিয়ার সবাই আপনার রাস্তা তৈরি করে দিবে, সফলতার রাস্তা। সো এই রাস্তাতে যারা আপনারা এই মিলিনিয়ারশিপ লাইফ লিড করতে চান, আপনারা এই ফেব্রুয়ারি মাসকে আপনার জীবনের সেরা মাস হিসেবে তৈরি করেন। এই সেরা মাস কিভাবে করবেন, কোন প্ল্যানে কাজ করবেন, এটা নিয়ে আমি আজকে আপনাদেরকে লাস্ট অধিবেশনে আপনাদেরকে পুরো প্ল্যানিংটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আপনাদের সবাইকে আমাদের পরবর্তী স্পিকারদের আলোচনাগুলিকে নোট ভালো করে করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। কারণ বিজনেসটা কার বন্ধুরা? মিলিনিয়ার হতে চায়, ইয়েস অর নো? Yes, yes, yes. Yes, yes. সো এই জায়গাতে বিজনেসটা আপনাকে দায়িত্ব নিয়ে করতে হবে। দায়িত্বটা আপনাকে নিতে হবে। দায়িত্ব নেন, মিলিয়নিয়ার হন। দায়িত্ব নেন, মিলিয়নিয়ার হন। বিজনেস করুন, কোথাও জয়েন করেন না। আর কোনোদিনও বলেন না অমুক জায়গাতে জয়েন করছি। এটা স্কুল কলেজ না। আপনি কোনো চাকরি করেন না, আপনি বিজনেস করেন। ইউ আর এ এন্টারপ্রেনার, আপনি একজন উদ্যোক্তা। সো আপনি প্রমাণ করেন আপনি একজন $1 মিলিয়ন উদ্যোক্তা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ইউনাইটেড স্টেটস গ্লোবালের সম্মানিত প্রেসিডেন্ট স্যার খালেদ মোশাররফ স্যারকে, যিনি চমৎকার ভাবে করে